আমরা যদি তাকবীর দেই অনেকের গায়ের মধ্যে আগুন জ্বলে। কেন জানেন? আমরা মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি ভুল করে 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ছে, কইরা বসে নাই, দাঁড়ায় গেছে, পিছন থেকে মুসল্লিরা কি বলে? কি বলে? আরো আসতে বলেন, কি বলে? আল্লাহু আকবারের মানে কি? ইমাম সাহেব ওখানে আল্লাহু আকবার বলার অর্থ বলতেছি না, মানে কি বোঝায়? ইমাম সাহেব আপনার ভুল হয়েছে, আপনি বসে যান। আপনার কি হয়েছে? ভুল হয়েছে, আপনি কি করেন? বসে যান। এজন্য পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি হয়, সেই জায়গায় যত মসজিদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাশীল কে? ইমামই তো। নেতাকে? ইমাম। পৃথিবীর যে কোনো ইমাম হোক, যে কোনো নেতা হোক, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কেন ভয় পায়? মনে করে যে আমার ভুল হয়েছে, এখন বসে যাইতে হবে। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি কমানোর জন্য, বন্ধ করার জন্য বহু পায়তারা চলতেছে। দলীয় স্লোগান বলে অনেকেই উস্কানি দিচ্ছে। আল্লাহু আকবার কি দলীয় স্লোগান না মুসলমানের স্লোগান? আল্লাহু আকবার কি দলীয় স্লোগান না ইমানদারের স্লোগান? যদি ইমানদারের স্লোগান হয়ে থাকে, আপনারা সমস্বরে একবার আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার বোঝা গেছে কিছু জীবিত মানুষ আছে। আশেপাশের দোকানপাটে অনেক মানুষ ঘোরাফেরা করছেন। ওয়াজ খুব লম্বা হবে না, খুব লম্বা করার সুযোগ নাই। তো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসেন। যারা পিছনের দিকে আছেন, বাবারা, আমি আপনাদের সাথে, বয়স অনেকের আমার থেকে একটু বেশি হবে, আমি আপনাদের সাথে একটু বেয়াদবি করব, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই একটু দাঁড়ায় যায়, জিকিরের সাথে দাঁড়ায়, সামনের জায়গাটা পূরণ করে নেই, তাহলে পিছনের ভাইয়েরা মনে করতেছে যে জায়গা নাই, কোথায় বসি। ওনাদেরকে একটু দেখায় দেন, পিছনে অনেক জায়গা ফাঁকা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة
والحج والصوم رمضان متفق عليه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জিকির করে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশে চন্দ্র ভাসে জ্যোৎস্না ঝরে তোমারই নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারই প্রেমে। আকাশে চন্দ্র ভাসে জ্যোৎস্না ঝরে তোমারই নামে, বাগানে ফুল সুরভি ছড়িয়ে দেয় তোমারই প্রেমে। পাক পাখালি জিকির করে আল্লাহু আল্লাহ, আর কেহ যে নয় গো মালিক তুমি ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ তুমি মালিক ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীকা আল্লাহ। বলেন আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীকা আল্লাহ। তোমারই নামের সুধাত প্রভু দুঃখ ভুলে যাই, তোমারই নামের সুধাত প্রভু শান্তি খুঁজে পাই, তোমারই নামের সুধাত প্রভু দুঃখ ভুলে যাই, তোমারই নামের সুধাত প্রভু শান্তি খুঁজে পাই। তোমারই নামে কি জাদু যে আছে, ঠিক না? আল্লাহর নামে জাদু আছে না নাই? তোমারই নামে কি জাদু যে আছে, যে মধু অন্য কোথাও নাই। আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীকা আল্লাহ। আমার সাথে সাথে বলেন আল্লাহু আল্লাহ তুমি ইয়া
গাই গো প্রভু গাই বারে বারে শয়নে স্বপনে আধার গোপনে জিকির করি আল্লাহ 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 তুমি মালিক আল্লাহ 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 তুমি লা শরীক আল্লাহ 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 তুমি মালিক আল্লাহ 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 তুমি লা শরীক আল্লাহ। সবাই জোরে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে ফারাবাড়ি পশ্চিম পাড়া পাতিয়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল, আজকের এই মাহফিলের মধ্যে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বুক ভরে মুখ ভরে আওয়াজ করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরের পর লাখো কোটি দরুদ ও সালাম दो जहाনের सरदार सरदार आलम सैयदुल कौनैन इमामुल मुरसलीन खातमुन नबीय्यिन नबी मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার সাহেব উপস্থিত আছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে, নেক হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, গেস্ট অফ অনার সহ আরো যিনারা আছেন, আল্লাহ তাআলা সকলকেই সঠিক পথ বুঝবার, মানবার এবং মৌত পর্যন্ত দ্বীন ও ইসলামের উপরে কায়েম থাকবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি শুরুতেই মুবারকবাদ জানাই। আসার পরে শুনেছি এখানকার মাহফিলের যারা আয়োজক অধিকাংশরাই যুবক ভাইয়েরা অত্যন্ত সুন্দর এবং কষ্ট করে, মেহনত করে অনেক সুন্দর একটা প্যান্ডেলের আয়োজন করেছে, বসার ব্যবস্থা করেছে। তো এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে মুবারকবাদ জানাই। বিশেষ করে এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকান পাটে যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রকৃতপক্ষে মাহফিল শোনার নিয়তে এসে থাকেন তাহলে এখনই বসে যেতে হবে। কি বলেন? আমার পরে তো আর বক্তা নাই, আছে? যেহেতু আমি শেষ, তো আর তো দাঁড়ায় থাকার দরকার নাই। যদি মাঝখানে আসেন, তাহলে আবার একটু ভেজালও আছে। অনেক শ্রোতা মাঝে মধ্যে আসে, আবার মাঝে মধ্যে উঠে যায়, এর দ্বারা সম্পূর্ণ ওয়াজকে বুঝতে পারে। হ্যাঁ, না বুঝলে ভেজাল আছে না নাই? এক বক্তাই ওয়াজ করছে, তো মাঝখান থেকে একজনে দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর আপনি যে তায়াম্মুমের বিষয়ে ওয়াজ করলেন, তো এমন জায়গায় গেছি, ঘরের মধ্যে বসে আছি, তায়াম্মুম করার মতো কোনো মাটি নাই, তো ওই জায়গার মধ্যে তায়াম্মুম কেমনে করব? তো বক্তায় ওয়াজ করে বুঝাইছে
মাটি যদি না পাও, ঘরে যদি মাটির পাতিল, আগে মাটির পাতিল ছিল না, আগে মাটির পাতিল যদি পাও, এটার পিছনে হাত লাগায় কিন্তু তায়াম্মুম করা হয়ে যাবে। তবে মাটির পাতিলাটা নতুন যেন হয়। কি কর? তবে নতুন যেন হয়, এই কথাটা আর শুনে নাই, অর্ধেক শুনে দিছে দৌড়। এবার বাড়িতে যায় বিবিরে কয় আজকে থেকে তাহাজ্জুদ ছাড়বো না। কি ছাড়বো না? শীতের রাত, ওযু করতে যা কষ্ট, হুজুর একটা ভালো বুদ্ধি দিয়া দিছে, ভাত রান্না করে পাতিল আর ঘরে নিবি না, আমি যে ঘরে শুই এই ঘরের একেবারে চৌকির খাটটার একেবারে কোনারে রাইখা দিবি। কি হয়েছে, কি সমস্যা? কয়টার একটা কারবার আছে, হুজুর একটা মাসআলা শিখায় দিছে। তো উনি আগেও ছিলেন না, পরেও ছিলেন না, মাঝখানে একটু শুনছেন। শুইনা তাহাজ্জুদের সময় এবার ওযু বাদ দিয়া তায়াম্মুম শুরু করছে। কি দিয়া জানি বাজান? পাতিল দিয়া। পাতিলটা নতুন না পুরাতন? যেটা ভাত রান্না করছে। এবার ওই পাতিলের পিছনে হাত মাইরা যখন মুখে মারছে, অবস্থা কি ঠিক আছে না ব্যতিক্রম হয়েছে? এবার বিবি সাহেব ঘুম থেকে উঠা দেখে, কি ব্যাপার, শুইলাম স্বামীর সাথে, এখন দেখি পাশে আজরাইল দাঁড়ায় আছে। অবস্থা ভালো না খারাপ? ও বলতেছে আমি তোমার স্বামী, এটা না ঘরে চোখ ঢুকছে নাইলে আজরাইল। ঝাড়ু যায় আসছিল বিছানার এইটা দিয়ে ভাই। পরের দিন চলে গেছে, হুজুর কি ওয়াজ করলেন, ওয়াজের দ্বারা বউয়ের হাতে পিটুনি খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। আসলে দোষটা কি হুজুরের ওয়াজের ছিল না ওনার শোনার ভুল ছিল? অর্ধেক শুনছে আর অর্ধেক। সুতরাং যারা দাঁড়িয়ে এদিক সেদিক আছেন, যারা অর্ধেক শোনার নিয়ত করছেন, বাড়িতে যায় বিবির হাতে মাইর খাওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য অর্ধেক শুনবেন না পুরাটাই। আপনারা এখানে যারা আছেন অর্ধেক না পুরাটাই? পুরাটাই শুনবেন তো ইনশাআল্লাহ? পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমি আবারও অনুরোধ করছি, গতবার একটা ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম, মৌমাছি আর ভেনভেনি মাছের একটা ঘটনা শুনাইছিলাম। গতবার আমি সামনে এক মাঠে আসছিলাম সম্ভবত। মৌমাছির 5টা বৈশিষ্ট্য আছে। ভেনভেনি মাছ চিনেন আপনারা? কাঁঠালের সিজনে খুব ভ্যান করে বড় বড় মাছিগুলা। এই মাছেরও 5টা বৈশিষ্ট্য আছে। মুমিনেরও 5টা বৈশিষ্ট্য আছে, বেমুমিনেরও 5টা বৈশিষ্ট্য আছে। আমি কিন্তু এখনো ওয়াজে ঢুকতে পারতেছি না, আপনাদের এই উচ্ছৃঙ্খল অবস্থা, বাহিরে দোকানে অনেক লোক, এগুলোকে আগে বসায় নেই, এরপরে ওয়াজ শুরু করি। কি করেন আপনারা? রাগ করতেছেন না তো? আবার খারাপ লাগতেছে তো? মৌমাছি আর ভ্যানভেনি মাছি, মৌমাছির যে 5টা বৈশিষ্ট্য, 1 নাম্বার আপনারাই বুঝতে পারবেন, বলতে পারবেন। বলেন তো, মৌমাছি যে জায়গার মধ্যে বসে, জায়গাটা ভালো না খারাপ? খারাপ জায়গায় বসে মৌমাছি? ফুলের মধ্যে বসে। কি বলেন? তো আপনারা বলেন তো দেখি, ভ্যানভেনি মাছি যে জায়গাটায় বসে, ওই জায়গাটা কি ভালো জায়গায় বসে? যায় দেখবেন বাথরুমে, এখানে ওখানে, আছে না নাই, পচা গান্দা জায়গায়। আচ্ছা, এই মুহূর্তে এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো জায়গা ফুলের বাগান, অর্থাৎ জান্নাতের বাগান। রাসূলের ভাষায় এই প্যান্ডেল ছাড়া আর কোথাও আছে? তাহলে মুমিন যারা, তারা মৌমাছির বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হবে, অর্থাৎ ভালো জায়গা। মৌমাছি যেমন ফুলের বাগানে বসে, মুমিনরাও জান্নাতের বাগানে বসে যাবে। এই দোকানদার ভাইয়েরা, আশেপাশে তাকায় দেখেন, মুমিন এবং বেঈমান বললে তো আবার রাগ করবে, আবার ঈমান নাই বলছে। 1 নাম্বার মানুষ আর 2 নাম্বার, 1 নাম্বার মাছি আর 2 নাম্বার মাছি বলবো, আপনারা বুঝে নেবেন। কি বলেন? বৈশিষ্ট্যগুলো একটু শুনেন। দ্বিতীয় নাম্বার কথা, মৌমাছি যেই জায়গাটায় বসে, যেই জিনিসগুলো সংগ্রহ করে, কি জানি সংগ্রহ করে? মধু সংগ্রহ করে। ভালো না খারাপ? আর ভ্যানভেনি মাছি যা সংগ্রহ করে, কি বলেন? ভালো না খারাপ? খারাপ। এবার মৌমাছি, আমরা যারা মুমিন এখানে বসেছি, 1 নাম্বার মানুষ যারা, এখান থেকে যেগুলো শুনবো এগুলো ভালো না খারাপ? আর
দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকান এবং বাজার। আমার কথা না, রাসূলের কথা, রাসূলের কথা। তাইলে যারা ওখানে আছে এরা কয় নাম্বার? ওরা যেটা শুনতেছে একজন আরেকজনের সাথে গল্প করে করে, এটা গীবত করতেছে। হুজুরটা কি কয়েছে, একলা ওইটা কি কইবে, আমরা ওইটা কি শুনিবা যাবো, এই যে গীবত করতেছে, গীবতের দ্বারা সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে ওটা ভালো না খারাপ? ভালো না খারাপ? এবার দেখেন 3 নাম্বার বৈশিষ্ট্য মৌমাছির, যে জিনিসটা সংগ্রহ করে, আপনারা জানি কি দু বললেন, এটার নাম মধু। আপনাদের এলাকায় যা বলে আমাদের এলাকায় একই জিনিস। ওই মধু যদি কাউকে খাওয়ানো হয়, উপকার না ক্ষতি? রোগ থেকে শেফা হয় কি হয় না? হ্যাঁ, দুর্বল মানুষগুলো টাটকা সবল হয়ে যায়। আর ভ্যানডেনি মাছি বাথরুমে প্রস্রাবখানায় ময়লা আবর্জনায় বসে যা খায়, এটার এক ফোঁটা রস যদি কাউকে ধরে চিবায় খাওয়ায় দেওয়া যায়, উপকার না ক্ষতি? ডায়রিয়া, কলেরা, আমাশা হবে না হবে না? কি বলেন যুবক ভাইরা, হবে কি হবে না? তাহলে এখানে যারা আসছেন, এটা শোনার পরে, এখান থেকে নেওয়ার পরে, এখান থেকে আরোহণ করার, এখান থেকে যাওয়ার পরে মানুষকে যদি এই কথাগুলো শোনান, উপকার হবে না ক্ষতি হবে? আর ওই দোকানে পাটে এখানে সেখানে বসে যে জিনিসগুলো শুনবে আর গল্প করবে, এগুলো যদি মানুষের সাথে গল্প করে, গীবত, কালকে সকালবেলা করবে কি বক্তা আসিল আর কি ওয়াজ করে গেল, এই যে গীবত করলো, এর দ্বারা সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? সুতরাং মুসলমান ভাইয়েরা, মৌমাছি যে জায়গার মধ্যে বসে, একটা একটা করে বসে নাকি সব মৌমাছি এক জায়গায় থাকে? আমরা এখানে সবাই কি করছি, মুমিন যারা একসাথে বসে গেছি, কি বলে? আর ভ্যানডেনি মাছিগুলো দেখবেন এখানে 2টা, ওখানে 4টা, এখানে 5টা, এই দোকানে 2টা, ওই দোকানে 5টা, কি বলে? তাহলে সুতরাং যারা বাইরে আছেন, আপনারাই চিন্তা করেন, আপনারা মৌমাছির বৈশিষ্ট্য নিয়ে মুমিনদের কাতারে থাকবেন নাকি ভ্যানডেনি মাছির বৈশিষ্ট্য নিয়ে 2 নাম্বার লোকের কাতারে থাকবেন? এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। দোকানদার ভাইয়েরা, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যারা, এটা রাসূলের হাদিস অনুযায়ী কিসের বাগান যাবে? জান্নাতের বাগান। আচ্ছা, জান্নাতের মধ্যে চোর, ইতর, বাটপার, লম্পট ঢুকতে পারে? গুনাহ মাফ না হওয়া পর্যন্ত কোন গুনাহ নিয়ে জান্নাতে ঢুকতে পারবে? তাহলে এখানে যারা আছে, আমরা বুঝতে পারি মোটামুটি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আর যারা বাইরে আছেন, ওরা ওই 2 নাম্বার লোক। এজন্য যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আমার আলোচনায় এখনই ঢুকে যাব ইনশাআল্লাহ, সরাসরি ডাইরেক্ট আলোচনা করব ইনশাআল্লাহ। আর এদিক সেদিক যাব না। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ এই ছোট্ট বান্দার ছোট্ট জেহেনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন কিছু কথাবার্তা আজকে দিয়া দেন, যাতে করে বক্তা এবং শ্রোতা উভয়ের জিন্দেগিতে, এই জীবন এবং পরকালীন জীবনে আমল করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে আল্লাহর প্রিয় হওয়া যায়। এজন্য আমরা সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, এদিক সেদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাফসীরুল কুরআন মাহফিলে তাফসীরই করতে হয়, কি বলেন? আমি আপনাদের খিদমতে কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, সূরা আসর, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে, মাত্র 3টা আয়াতের সূরা। কয় আয়াত জানি? 3টা আয়াত। কয়টা? 3টা আয়াত আছে এই সূরার মধ্যে। তো সূরাটা নাজিল হয়েছে মক্কায়, ইসলামের শুরুর যুগে। এই সূরাটা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মুমিন যদি এই 3 আয়াতের ছোট্ট একটা সূরা, এই সূরার উপরে যদি কেউ আমল করে, তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত দামি সূরা, পুরো কোরআন শরীফের মূল সার মর্ম যেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট ভাষায়
3 আয়াতের মধ্যে প্রকাশ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ছোট সূরা হইলেও এর মর্যাদা ছোট না বড়, আলোচনা ছোট না বড়? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই সূরাটা নিয়ে আমরা আলোচনা করব। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায় একজন ব্যবসায়ীকে কেন্দ্র করে। আমাদেরকে আগে শানে নুজুল জানতে হবে যে সূরাটা কেন নাজিল হয়েছে, কার উপরে, কিভাবে এই সূরাটা আসলো, কখন আসলো, এটা আগে জানলে এরপরে সূরার ভিতরের আলোচনাগুলো বুঝে আসবে। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটা নাজিল হয়েছে একজন ব্যবসায়ীকে কেন্দ্র করে। কয়জন ব্যবসায়ী? ব্যবসায়ীটা সাধারণ ব্যবসায়ী ছিল না, ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী। ব্যবসায়ীর বাপও ব্যবসা করতো, ছেলেও ব্যবসা করতো, কাঁচা না পাকা। কাঁচা ব্যবসায়ী না পাকা ব্যবসায়ী? যার বাপের কাছ থেকে ব্যবসা শিখছে সাধারণ ব্যবসায়ী? সাধারণ ব্যবসায়ী ছিলেন না। এখন তো অনেকেই বাপের উপরে মাতাব্বরি করে। কি বলেন? বাপে বাজারে ছোট্ট দোকান করে, ছেলে যায় বলে বাবা আলু পেঁয়াজ গুলো এতক্ষণ হয়ে গেছে বেচতে পারো না। কয় বাবা কাস্টমার তো এখনো আসে নাই, এই জন্য বেচতে পারি না। কয় তুমি একটু রেস্ট নাও, দেখো আমি তোমার ছেলে কেমনে বিক্রি করি। তো বাবা গেছে নামাজ পড়তে। মাগরিবের নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগে? মাগরিবের নামাজ পড়ে আয়েশা দেখে ছেলে পাল্লা পাথর আছে না, এগুলো সুন্দর করে ধোয়া মাঞ্জা শুরু করে দিছে। বাপে কয় বাপরে বাপ, এতগুলো আলু পেঁয়াজ কাঁচামালের ব্যবসা করে এগুলো এত তাড়াতাড়ি কেমনে বেচলা? কয় তুমি ব্যবসা বুঝো। কি বলে? তুমি ব্যবসা বুঝো? কয় বাবা আমি এতদিন থেকে ব্যবসা করে ব্যবসা বুঝি না, তুমি বুঝো ব্যবসা, কেমনে বেচলা বলো? কয় বাবা এই যে তাড়াতাড়ি বিক্রি করে দিছি। কয় টাকা কেজি বেচছো? কয় 8 টাকা। কয় টাকা? আরে বাবা আমার তো কিনাই 30 টাকা, তুমি 8 টাকা কেজি বেচছো, তুমি তো ব্যবসার সর্বনাশ করে দিছো। এখন ছেলে ডাক দিয়ে কয় আব্বা সর্বনাশ কি? কেউ যদি 40 টাকা দাম চাই এত তাড়াতাড়ি নেবে? আমার কাজ হচ্ছে তাড়াতাড়ি বিক্রি করে বাড়িতে যাও। এবার কয় তাহলে টাকাগুলো দাও। কয় টাকাগুলো কেমনে দিব? এত ব্যবসার চাপ, যার 1 কেজি দরকার সেও নিছে 5 কেজি। মাপে দিতে দিতে টাকা নেওয়ার সময়ই পাই নাই। কোন এই ব্যবসায়ী লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? তো এরকম ব্যবসায়ী না, লাভবান ব্যবসায়ী। ব্যবসায়ীটার নাম বলার সাথে সাথে আপনারা আল্লাহু আকবার বলবেন। রেডি হয়েছেন তো সবাই? ব্যবসায়ীটার নাম হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের শুরুর যুগে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল ব্যবসায়ী ছিলেন। তার বাবাও ব্যবসায়ী ছিলেন, তিনিও বড় ব্যবসায়ী ছিলেন, তিনিও বড় ব্যবসা করতেন। তো যখন ইসলাম কবুল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলাম কবুল করার পরে এখন ইসলামের কিছু কাজ আছে না? না খালি মুসলমান হইলাম আর শুক্রবারে মসজিদে গেলাম হয়ে গেল না, ইসলামের কিছু কাজ আছে। তো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, আবু বকর এখন তো মুসলমান হয়েছো, শুধু নিজে মুসলমান থাকলে হবে না, দাওয়াতের কিছু কাজ করা লাগবে। কিসের কাজ? কিছু দাওয়াতের কাজ করা লাগবে। পুরো পৃথিবীতে ঈমানের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্যারে হাবিব বলে দেন কতক্ষণ পর্যন্ত দাওয়াতের কাজ করতে হবে বলে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, যেহেতু নতুন মুসলমান হয়েছো 12 ঘন্টা তো তুমি তোমার পরিবারের সময় দিবা, বাকি 12 ঘন্টার মধ্যে ব্যবসায় সময় দিবা।
ব্যবসার সময় থেকে 3 ঘন্টা সময় তুমি ইসলামের দাওয়াতের কাজ করবা। কয় ঘন্টা? এবার ইসলামের কাজের জন্য, দাওয়াতের কাজের জন্য সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন, দাওয়াতের কাজ শুরু করে দিলেন। পাশের দোকানদাররা মনে মনে খুশি, সিদ্দিক আকবর 12 ঘন্টা ব্যবসা করত, কিন্তু এখন 12 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কমায়া দিছে, 9 ঘন্টা ব্যবসা করে। সাধারণ ব্যবসায়ী যারা আছেন বলেন, আবু বকর সিদ্দিক ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? সিদ্দিক আকবরের দৃষ্টি থেকে তিনি লাভের মধ্যে আছেন, কিন্তু পাশের ব্যবসায়ী ইহুদি সে বলতেছেন আবু বকর ক্ষতির মধ্যে পড়ে গেছে। 3 ঘন্টা করে প্রতিদিন দাওয়াত দেয়। সিদ্দিক আকবরের 3 ঘন্টা দাওয়াতে আর মন ভরে না। আল্লাহর প্রেমে যখন পাগল হয়ে যায়, দিল যখন আল্লাহর প্রেমে পড়ে যায়, বান্দা যখন আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায়, বলেন তো দেখি আল্লাহর প্রেম যেই বান্দার দিলের মধ্যে আছে, ওই বান্দার কি আল্লাহর দিদার ছাড়া ভালো লাগেনি? সিদ্দিক আকবরের 3 ঘন্টা দাওয়াতে আর মন ভরে না। সিদ্দিক আকবর এবার 6 ঘন্টা দাওয়াত দেয় আর 6 ঘন্টা ব্যবসা করে। পাশের দোকানদার মনে মনে খুশি, তার ব্যবসা ভালো, আবু বকরের ব্যবসায় ক্ষতি হচ্ছে। সিদ্দিক আকবর ব্যবসা করে, 6 ঘন্টা ব্যবসা করে আর 6 ঘন্টা দিনের দাওয়াত দেয়। এভাবে চলতে চলতে দিলের মধ্যে এমন ভালোবাসা পয়দা হয়েছে, 3 ঘন্টা ব্যবসা করে বাকি 9 ঘন্টা দাওয়াতের কাজ করে। শুধু দাওয়াতের কাজ করে না, একদিকে নতুন নতুন মুসলমান যারা হইতেছে, ওই মুসলমানদের উপরে ইহুদিদের নির্যাতন আছে না নাই? আজকেও মুসলমানদের উপরে ইহুদিরা নির্যাতন করে কি করে না? তখন ওই ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন শুরু করলো। যে মানুষগুলো ইসলাম ধর্ম কবুল করছে তারা তো গরিব মানুষ ছিলেন অনেকেই, তাদের যখন কাজে নিত ইহুদি খ্রিস্টানেরা, তাকে দাওয়াত দিতে দিতে যখন তাদের এরকম অবস্থা হয়ে যেত, ইহুদি খ্রিস্টানরা যখন তাদেরকে কাজে নিত, কাজ করতে করতে এক সময় দেখা যায় কাজ যখন শেষ হয়ে যেত, বেতন না দিয়া নিরহ মুসলমানদেরকে হত্যার হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দিত। নিরহ মুসলমানগুলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায় কান্না করতো আর বলতো, আবু বকর আমার অবস্থা ভালো না, বাড়িতে চাল নাই ডাল নাই, আজকে ইহুদির বাসায় কাজ করলাম, কিন্তু ইহুদি কোনো খাবার দিল না, টাকাও দিল না, খেজুরও দিল না, পয়সাও দিল না। সিদ্দিক আকবর কোথায় যাব, কি করব ভেবে পাচ্ছি না। সিদ্দিক আকবর ইসলামের জন্য শুধু সময় দেয় নাই, তার সকল ব্যবসার অর্থ সম্পদগুলো এই গরিব, এই এতিম, এই গরিব সাহাবীদের জন্য দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইরা সুবহানাল্লাহ, না বাড়ি থেকে না কইরা দিছে? হ্যাঁ, একটু সামনের দিকে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, তাহলে মজা লাগবে। আরো অনেক সুন্দর সুন্দর আলোচনা ইনশাআল্লাহ সামনে আছে। লা ইলাহা জোরে, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দান করা শুরু করলেন। মুসলমানদের গরিব সাহাবীদের পিছনে
দান করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, সিদ্দিক আকবরের ব্যবসার সম্পদগুলো দান করতে করতে ব্যবসার সম্পদগুলো যেগুলো ক্যাশ ছিল শেষ হয়ে গেল। কিন্তু সিদ্দিক আকবরের দানের হাত বন্ধ হয় না, বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইহুদিরা তো বড় খুশি, সিদ্দিক আকবরের ব্যবসায় লস আর তাদের ব্যবসার মধ্যে লাভ, খালি লাভ আর লাভ। সিদ্দিক আকবর একবার চিন্তা করলেন, যেহেতু ব্যবসা করতে মজা লাগে না, আল্লাহর সাথে প্রেম করতেই ভালো লাগে, ব্যবসা করতে ভালো লাগে না। আল্লাহর সাথে যার প্রেম হয়ে যায় দুনিয়ার কোনো জিনিস তার ভালো লাগে না, ঠিক কিনা? আল্লাহর প্রেমে দাঁড়ায় থাকতে থাকতে পাগল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক নারী এশারের নামাজের পরে নফল নামাজের নিয়ত করে দাঁড়াইছে, তো কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুরু করছে। একদিকে তেলাওয়াত চলতেছে, তেলাওয়াতের এত মায়া, অন্যদিকে ফজরের আযান হয়ে গেছে। ওই নারী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কই, মালিক তোমার রাত এত ছোট বানাইছো কেন? কয় কি হয়েছে? কয় এত ছোট রাত আমাকে তৃপ্তি করে নামাজের মধ্যে তেলাওয়াতটাও করতে দিল না। এই ভালোবাসা বুঝে আসবে। যুবক, অনেক যুবক এখানে বসা আছে যারা ফ্রি সময় পায়া রাত 12টার পর থেকে কথা বলা শুরু করে প্রেমিকার সাথে, একেবারে ফজরের আযান দিয়া দেয়, এমন যুবক এই এলাকায় নাই, নাই নাই। তাহলে এই ওয়াজ দরকার আছে, কি করে? এই যুবক আছে রাতের বেলা কথা কয়, প্রেমিকার সাথে এশারের পর থেকে শুরু করছে, ফজরের আযান দিয়ে দিছে। এসএমএস একটা ঘটনা মনে পড়ছে, কইলে তুমি এক বাবায় তার সন্তানকে খুব আশা করছে লেখাপড়া করাবে, বড় ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। তো দেখে ছেলেটা ভালোই মেধাবী, রাতের বেলায় খেতার নিচে, লেপের নিচে, সুন্দর কম্বলের নিচে আওয়াজ করে, গুনগুন আওয়াজ করে। বাবা রাত 12টার সময় বাড়িতে ঢুকছে, ঢুইকা বলতেছে, বিবি সাহেবা। বলে কি? কয় আমারে যে 1 গ্লাস করে প্রতিদিন দুধ দাও, এই দুধটা কি আমার পোলারে দিলে হয় না? কয় কেন? ওরে তো 1 গ্লাস দেই। কয় না, 1 গ্লাস বানায় দাও। কয় কেন? কয় যে রাতের 12টার পরে আমার ছেলে যখন জাগনা থাইকা উপরে পড়া বন্ধ কইরা ঠান্ডা লাগছে, এখন লেপের ভিতরে পড়তেছে। আসলে কি লেপের ভিতরে পড়ে না ফেসবুকে চ্যাটিং করে? হ্যাঁ, এমন যুবক বুঝি এই এলাকার নাই। এটার মধ্যেও তো মজা আছে, কি বলেন? ও যুবক ভাই, যুবতীর প্রেমে পড়া যদি মজা পাওয়া যায়, যুবতীর প্রেমে পড়া যদি মজা পাওয়া যায়, যুবক যদি যুবতীর প্রেমে পড়া রাত বেরাত কথা কইয়া কাটাইতে পারে, এটার মধ্যে যদি মজা লাগে, আল্লাহর প্রেমে যদি কেউ পড়া যায়, বলেন না এই প্রেমের মধ্যে মজা আছে না? এই প্রেমে আমরা পড়তে পারি না, দেখে বুঝি না। যারা এই প্রেমে পড়ে গেছেন তো তারা মজা বুঝছেন, রাত বেরাত জিকিরের মধ্যে কাটাইছেন। আগের আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে দেখা যায় রাতকে রাত জিকিরের মধ্যে কাটায় দিয়েছেন। আগের মা বোনদের ঘরের পাশ দিয়ে গেলে কালামুল্লাহ শরীফের আওয়াজ শোনা যেত। সকালবেলা ঘুম থেকে ওইটা কোনো মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইলে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো কি যাইতো না? এখনকার মা বোনদের দরজার সামনে দাঁড়াইলে রাতের বেলা যেটা কাজা করছে সকালবেলা ওই ইস্টার জলসার আওয়াজ পাওয়া যায়। মা বোনেরা আছে তো নাকি? প্যারে হাজরিন, বলতেছিলাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ পাগল হয়ে গেছেন। এখন আর ব্যবসা মজা লাগে না, দুনিয়ার ব্যবসা তার কাছে ভালো লাগে না।
এখন সে আখিরাতের ব্যবসা শিখে গেছে। কি ব্যবসা শিখে গেছে? আখিরাতের ব্যবসা শিখে গেছে। পাশের কাফের ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি বন্ধু, আমি আমার দোকানটা বেচে দিতে চাই, আমি আমার দোকান আর রাখতে চাই না, আমি আমার দোকানটাকে বিক্রি করে দেব। ইহুদি বলে, কত দিবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা দাম নির্ধারণ করলেন। ইহুদি দাম দিয়ে দোকানটা কিনে নিছেন। সিদ্দিক আকবর এবার বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে যাওয়ার মধ্যে পথে দেখে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যিনি ছিলেন গোলাম, উমাইয়ার গোলাম, যার নাম হলো বিলাল। প্রতিমধ্যে দেখেন হযরতে বিলালকে উমাইয়ার পুত্রের উমাইয়ার লোকেরা হযরতে বিলালকে ওই মরুভূমির মধ্যে শুয়ায়া তার উপরে মরা উটে পচা নারী বুড়ি চড়াইয়া দিছে, তার উপরে পাথর দিয়া দিছে, তার উপরে আঘাত শুরু করছে। ওই বিলালের উপরে এত নির্যাতন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দোকান বিক্রি করার টাকাটা নিয়ে যখন যাইতেছেন, বিলালের দিকে তাকায় হযরতে আবু বকরের মায়া লেগে গেলেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল, তোমাকে না বললাম আল্লাহর নাম আস্তে বললে আল্লাহ শুনে, জোরে বললে আল্লাহ শুনে। তুমি যত ইসলাম কবুল করেছো, আহাদ নামের উচ্চারণটা যদি আস্তে করো, আল্লাহু আহাদ যদি আস্তে বলো, তাহলে তো তোমাকে আঘাত করে না, তোমাকে আক্রমণ করে না, দুশমনেরা তোমাকে কিছু বলবে না। হযরত বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমি আল্লাহর নাম আস্তে নিজে মজা পাই না। আপনাদেরকে আল্লাহর নাম আস্তে নিজে মজা লাগে? একবার জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, নাকি চিন্তা করছেন হুজুর রে আনছে টাকা দিয়া, হুজুরেই বলবে, আমরা আর কেন কথা বলবো? এরকম চিন্তা ভাবনা করছেন নি আপনারা? হ্যাঁ, যে এক রোগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? ভাই আপনি কোন? আপনার সমস্যা কি? ভাই আপনি কোন? আপনার বাড়ি কই? ভাই আপনি কোন? এই রোগের চিকিৎসা হবে? এখন ডাক্তার জিজ্ঞাসা করে, ভাই রোগী হইছেন আপনি, রোগ হইছে আপনার, নাম বলতে বলছি আপনাকে, রোগের সমস্যার কথা বলতে বলছি, আপনি বলেন না কেন? তাই ডাক্তার সাহেব, আমি এত বোকা না, আমি এত বোকা না, আমি ভিজিট দিয়ে ঢুকছি, 500 টাকা ভিজিট আপনারা দিছি, নাম যদি আমি বলি আর রোগের কথা যদি আমি বইলা দিতে, আপনি টাকা দিচ্ছেন। আপনারা তো চালাক মানুষ, মনে মনে চিন্তা করছেন যে হুজুরে ভাড়া পাঠাইছি আমরা, আবার যাওয়ার সময় হাদিয়াও দিয়ে দিব, কথা যদি আমরাই কোয়া লাগে তাহলে হুজুর আছে কে? আচ্ছা বলেন, এই রোগের চিকিৎসা হবে? এই রোগী কখনো চিকিৎসা পাবে? তাহলে আপনারা যদি এরকম মনে করেন যে না, আমরা আমাদের হুজুরে আছি, হুজুরেই শুধু কথা বলবে, তাহলে আমাদের দ্বারা কখনো ইমানি রোগ চিকিৎসা করা সম্ভব? আমার ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে, ও একটা সূরা বলবে, ও বলে নামে যাক, তারপরে আপনাদেরকে বাকি অবস্থা শোনাই। খুব ডিস্টার্ব করতেছে, আপনারা শুনতে রাজি আছেন তো? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কষ্ট হইল আপনাদের? খারাপ লাগছে? যাই হোক, যে কথা বলতেছিলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, দেখা জানি কার সাথে, দেখা জানি কার সাথে, বেলালের সাথে। বেলাল রে বলে, বেলাল আস্তে আল্লাহর নাম বললে কি হয় না? বেলাল বলে, আমার দিলের মধ্যে আস্তে বললে মজা লাগে না। বলেন না সুবহানাল্লাহ? বেলাল কি বলে? আস্তে বললে
মজা লাগে না। তো বিলাল যত জোরে জোরে আওয়াজ দেয়, কাফের বেঈমানরা বিলালের উপরে তত বেশি আক্রমণ শুরু করে, তত বেশি আঘাত দেয়। এরপরেও বিলাল আল্লাহর নাম আসতে নেয় না। আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া, তোমার এই গোলামটারে বিক্রি করবানি? উমাইয়া বলে, হ্যাঁ বিক্রি করে দিব, কারণ এর দিয়ে তো আমার কোনো কাজ হয় না। আবু বকর বলে, কত দাম? বিলালের দাম কত নিবা বলো? ওই উমাইয়া বলছে, আবু বকর 10 দিরহাম দেওয়া লাগবে, 10 দিরহাম না দিলে বিলালকে তোমার কাছে দেব না। আবু বকর বলে, ঠিক আছে 10 দিরহামে দিয়ে দিলাম। এবার আবু বকরকে উমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি 10 দিরহাম দিয়ে নিছো, তুমি কত ক্ষতিগ্রস্ত হইছো। এই গোলামকে 1 দিরহাম যদি দিতা, তারপরেও আমি তোমাকে দিয়ে দিতাম। এই গোলাম দিয়ে আমার কোনো কাজ হয় না। এত কালো বিশ্রী কুৎসিত এই গোলাম, এই গোলামকে কেউ পছন্দ করে না। তুমি কেন কিনা নিলা আমার বুঝে আসে না। আবু বকর ডাক দিয়ে বলে, উমাইয়া, ও উমাইয়া, তুমি বিলালকে চিনো না? বিলালকে তুমি চিনো না? বিলালের ভিতরে যেই জিনিস আছে ওই জিনিস তোমার ভিতরে নাই। বলে, কোন জিনিস? বলে, বিলালের ভিতরে যেই ঈমান আছে ওই ঈমান তোমার ভিতরে নাই, এজন্য তুমি বিলালকে চিনো নাই। আমি বিলালকে চিনছি, এজন্য আমার কাছে দাম। তুমি বিলালকে চিনো না, এজন্য তোমার কাছে কোনো দাম নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে নিয়ে রাসূলের সামনে চলে গেলেন। ওগো নবীজি, আপনার সাহাবী বিলালকে আমি খরিদ করে নিয়ে আসছি, আপনার দরবারে নিয়ে আসলাম। আজকে থেকে বিলালকে আজাদ করে দিলাম। বিলাল আর গোলাম না, বিলাল আর কারো গোলামি করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এই বিলালকে যে তুমি খরিদ করলা, এই বিলালের খরিদের টাকার মধ্যে আমাকে কি একটু শরীক করা যায়? বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে আছেন, কোনো কথা কয় না। একদিকে হযরত বিলাল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, হযরত আবু বকর আমাকে কি না খরিদ কইরা আমারে আজাদ করে দিলে কি হবে? আপনাকে টাকা দিয়ে আমাকে সহযোগিতা করতে হবে না। আজকে আমি বিলাল ঘোষণা দিলাম, আজকে থেকে আমি বিলাল আপনার খাদেম গোলাম হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যে চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আবু বকর, আজকের এই খুশির দিনে তোমার চোখের মধ্যে পানি কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমি আমার দোকানটা বিক্রি করে দিছি। সুবহানাল্লাহ কইবেন না? আমি আমার দোকানটা বিক্রি করে দিছি। আবু বকর ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, দোকান বিক্রি করে দিছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, দোকান বিক্রি করছো দেখে কি মায়া লাগতেছে নি? আল্লাহর নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, না না নবী গো, আমি যখন আপনার গোলামি করি, আল্লাহর গোলামি করি, আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আমার কাছে দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ এবং আপনার মহব্বতই বেশি। আমার দোকানের কোনো মহব্বত নাই। তবে কান্না করতেছো কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আমি যখন ব্যবসা বন্ধ করে দোকান বিক্রি করে যখন আসি, সমস্ত আরবের কাফেররা বলতে লাগলো, আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনারা বলেন তো দেখি, স্বাভাবিক দৃষ্টিতে আবু বকরের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? স্বাভাবিক দৃষ্টিতে তো ক্ষতি হয়েছে। একজন রিক্সাওয়ালা, দুইজন বন্ধু পাশাপাশি রিক্সা চালায়। তো দুইজনই সকাল 7টায় রিক্সা নিয়ে বের হয়, রাত 8টায় জমা দেয়। তো একজন নামাজি আর একজন বেনামাজি। যে নামাজ পড়ে স্বাভাবিকভাবে ফজর, জোহর, আসর বা জোহর, আসর, মাগরিব, এশা তো অন্তত পরে বাহিরে রিক্সা চালিত অবস্থায় রিক্সা দাঁড়ায় নামাজ পড়ে, এরপরে যাত্রী পাইতে মোটামুটি 1 ঘন্টা সময় নষ্ট হয়। তো 1 ঘন্টা সময়
সময়ের দাম আছে না নাই? একদিকে তার 1 ঘন্টা সময় নষ্ট হয়, আরেকজন ওই 1 ঘন্টাও রিক্সা চালায়। 2 বন্ধু রাতের বেলায় একসাথে রিক্সা জমা দিতে আসছে। আসার পরে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু ব্যবসা কত হইল, রিক্সা চালানোর আজকে কামাই কত হইল? একজন বলে 500, যে নামাজ পড়ে নাই ওই বলে 600। যে নামাজ পড়ে নাই ওই বলে 600। ওই না কয়েছে যে লাভটা তো মরে হয়েছে, তুই নামাজ পড়ে আনে তোর 500, আর নামাজ না পড়ে আমার 500। স্বাভাবিক দৃষ্টিতে লাভ হয়েছে না লস হয়েছে? স্বাভাবিক দৃষ্টিতে লাভ হয়েছে। এবার ইমানদার নামাজি বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে, তুমি তো শুধু দুনিয়া কামাই করলা, দুনিয়াতে 100 টাকা লাভ দেখলা, আখিরাতে তো তোমার কিছুই থাকলো না। আমি এই 1 ঘন্টা সময়ে আখিরাত কামাই করলাম, তোমার এই 10 দুনিয়া সম পরিমাণ জান্নাতের মালিক হয়ে গেলাম। আমি তো কিছু আখিরাত কামাই করলাম। প্যারে হাজরিন, আবু বকর নবীজির সামনে কান্দে, ওগো নবীজি, আমার পাশের ব্যবসায়ীরা ব্যবসা বাড়ায় দিছে, তাদের সময় বেড়ে গেছে, তাদের ব্যবসা ভালো হচ্ছে। ওগো নবীজি, তারা আমাকে বলতেছে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তোমাকে কি বলে সান্ত্বনা দিব? নবীজি প্রস্তুতি নিচ্ছেন, আবু বকরকে সান্ত্বনা দিবেন। এই মুহূর্তে দেখা যায় জিবরাইল আসার আওয়াজ শোনা যায়। জিবরাইল কেন আসতেছে? আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য কে আসতেছে? কে আসতেছে? জিবরাইল চলে আসতেছে। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। ভাই জিবরাইল আসতেছে, কি বলে দেখি। জিবরাইল আসলেন, নবীজিকে সালাম করলেন। সালাম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা সূরা নিয়ে হাজির হয়ে গেলেন। ডাকতে বলেন, নবীজি, আবু বকরকে আপনার সান্ত্বনা দেওয়া লাগবে না, আবু বকরকে সান্ত্বনা দিয়া সূরা পাঠায় দিয়েছেন আল্লাহ। কে পাঠাইছে? আল্লাহ। কি সান্ত্বনা দিয়া পাঠাইছেন এটা আপনারা না শুনে চলে যাবেন। এই সূরার মধ্যে অনেক মজার মজার কথা আছে। এবার সূরাটা কি? প্রথমে যে সূরাটা তেলাওয়াত করছি, এই সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল হয়েছে। সূরার নাম জানি কি? সূরা আসর। আয়াত জানি কয়টা? 3টা আয়াত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে একটা চমৎকার বাক্য দিয়ে শুরু করছেন, যেটা হচ্ছে ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম, জামানার কসম, কালের কসম। আল্লাহ তাআলা কসম না খাইলে বুঝি এটা সত্য না? আল্লাহর কথা কসম খাইলেও সত্য, না খাইলেও, কসম করলেও সত্য, না করলেও। এরপরে আল্লাহ কেন কসম করলেন? বলে সামনে যেই কথাটা হবে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা। কি কথা? গুরুত্ব বেশি। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা এটা গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়েছেন। আর আমরা আল্লাহ তাআলা যে কসম খাইছেন, কসমটা জানি কিসের? সময়ের। কিসের বলেন? সময়টা দামি না কম দামি? স্বাভাবিকভাবে আমরা যখন কসম খাই তখন কিন্তু কম দামি জিনিসের কেউ কসম খায় না, খায়নি? প্রথমে কি বলে? মহিলারা কসম খাইলে কেমনে খায়? আমার এই সন্তানের মাথায় হাত দিয়া আমি কসম খাইতেছি আমার এই কথাটা সত্য। বিশ্বাস না করলে আমি আমার ছেলের মাথায় হাত দিয়া বলতেছি। আচ্ছা, ছেলের মাথায় হাত দিয়া কেন বললো? তার কাছে সবচেয়ে দামি কি? ছেলে। মানুষ কসম কখনো কম দামি জিনিস দিয়া খায় না। কম দামি জিনিস দিয়ে খায় নাকি? হ্যাঁ, ব্যবসায়ীরা কসম করে, আমার এই ব্যবসার গতিটা ধরে কসম খেতেছে। ক্যাশ বাক্স যেটার মধ্যে টাকা রাখে, আমি এই ক্যাশ বাক্স ধরে কসম খেতেছি, কয় কি কয় না? তো ব্যবসায়ীর কাছে ওই ক্যাশ বাক্স দামি, এজন্য ক্যাশ বাক্স ধরে কসম খায়। আল্লাহ তাআলার কাছে সময় দামি। কি দামি? কোন সময় দামি, এজন্য সময় দিয়ে আল্লাহ তাআলা কসম খায়। সময় কেন দামি? সময় কেন দামি? সময় ছাড়া কোনো কিছু হয়? 1 মিনিট সময়ের দাম অনেক বেশি, অনেক বেশি। কথাটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত একটু আলোচনা করলে আপনারা বুঝবেন। আমাদের দেশে ছোটরাও মারা যায়, বড়রাও
মারা যায় না? আপনাদের এদিক বুড়া ছাড়া অল্প বয়স্ক যুবক মানুষ মরে না? যুবকরাও মরে, পেট থেকে হয়ে 1-2 ঘন্টা পরে মারা যায়, এরকম লোক আছে না? এরকম লোকও আছে। প্যারে হাজিরিন, ছোটরাও মারা যায়, বড়রাও মারা যায়। ছোটরা যে মারা যায় এদের জন্য একটা নির্দিষ্ট দোয়া আছে, বড়দের জন্য একটা দোয়া আছে। প্যারে হাজিরিন, বড়রা যখন মারা যায় তখন একটা দোয়া পড়া হয়, ছোটরা যখন মারা যায় তখন একটা দোয়া পড়া হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যখন মায়ের পেটে থাকে আর এই মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে, একসাথে 2টা বাচ্চা হয় না? একটা বাচ্চা হয়েছে, খুব সুন্দর, চেহারাও ভালো, হাত পাও সুন্দর সুন্দর, সচল বাচ্চা, নাড়াইতে পারে, হাত পা নাড়ানো সচল বাচ্চা, এরকম দেখতে বোঝা যায়। কিন্তু পেট থেকে হয়েছে মৃত, হয় না? দেখতে খুব সুন্দর কিন্তু হয়েছে মৃত। আরেকটা বাচ্চা দেখতে খুব একটা সুন্দর না কিন্তু হয়েছে পঙ্গু। কি হয়েছে? হাত পা ছাড়া বাচ্চা হয় না? এক হাত নাই, এক পা নাই, এরকম বাচ্চা না? তো যেই বাচ্চাটা পঙ্গু হয়েছে, এই বাচ্চাটা দুনিয়ায় আসার পরে একটু 2-1 মিনিট শুধু শব্দ করছে, আওয়াজ করছে, কান্নাকাটি করছে। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে কোন বাচ্চাটা বেশি দামি? যেই বাচ্চাটা সুন্দর ছিল, হাত পা নাক কান সব ঠিক ছিল, আরেকটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে, যার চোখ একটা কানা, হাত নাই, পা নাই, এই বাচ্চাটা 1 মিনিট জীবিত ছিল। আপনাদের কাছে কোন বাচ্চাটা দামি? আল্লাহ তাআলার কাছেও ওইটাই দামি। যেটা পেটের ভিতর থেকে মৃত হয়েছে, এর কোনো জানাজা নাই, এর গোসলও নাই, এর দাফনও নাই, এর কাফনও ওইভাবে স্বাভাবিক সিস্টেমে নাই। আর পক্ষান্তরে একটা পঙ্গু বাচ্চা, যার হাত পা ঠিক মতো নিয়ে আসে নাই, এরপরেও একটু সময়, সামান্য 1 থেকে 2 মিনিটের হায়াত নিয়ে আসছে, এই বাচ্চাটা যদি মারা যায় এর জানাজা আছে না নাই? এর স্বাভাবিক নিয়মে দাফন কাফন হবে না? হবে না? তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সামান্য হায়াত অনেক দামি। 1 মিনিট সময় আল্লাহ তাআলার কাছে দামি। শুধু দামি না, দুনিয়ার জমিনে যে লম্বা হায়াত পায়, তার জন্য আমরা যেই দোয়া করি, সে যত বড় পীর সাহেবই হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। ঠিক না? এই দোয়ার মধ্যে আমরা কি বলি? আল্লাহ তুমি মাফ করে দাও, যারা জীবিত তাদেরকে মাফ করো, যারা মৃত তাদেরকে মাফ করো, যারা ছোট তাদেরকে মাফ করো, যারা বড় তাদেরকে মাফ করো। কি বলেন? এই কথা বলে কিনা? পক্ষান্তরে ছোটদের দোয়া দেখেন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহু লানা শাফিআতান ওয়া মুশাফফাআ। বলে যে পক্ষান্তরে আমরা হুলানা আর হালানা দিয়া ছোট বাচ্চাদের জানাজার নামাজের ইমামতি করি, জানাজার নামাজ পড়ি। বলে যে এটার মধ্যে গভীর রহস্য লুকানো আছে। বলে যে এই দুয়ার মধ্যে আমরা বলি না আল্লাহ তুমি এই বাচ্চারে মাফ করো, এটা বলি নাকি? না না না, আমরা বলি আল্লাহ তুমি এই বাচ্চাটাকে দিয়েছো, আবার নিয়ে গেছো, তোমার কাছে জমা রেখে দাও, এই বাচ্চার উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই বাচ্চাকে শাফাআতের জন্য কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন সুপারিশ করতে পারে, আমাদের জন্য যেন ক্ষমা চাইতে পারে, এর উসিলা বানায় দাও। দুয়ার দিক থেকে ছোটদেরটা উন্নত না, কারণ তাদের উসিলা করে আমরা ক্ষমা চাই, মাফ চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমাদের সমাজে বয়স্ক মানুষ
মারা গেলে লোক হয় বেশি, কিন্তু ছোট বাচ্চাদের জানা যায় লোক তেমন হয় না, অথচ তাদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। তাদের শাফাআতের জন্য আমরা দোয়া করি। প্যারে হাজিরিন, খুব লম্বা আলোচনা করা যাবে না, সূরার ভিতরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইছেন? বলে সময় আল্লাহ তাআলার কাছে বড় দামি, স্বল্প সময় হলেও আল্লাহ তাআলার কাছে দামি। একটা মানুষ 80 বছর পর্যন্ত আল্লাহকে চিনে নাই, শেষ বয়সে বুড়া বয়সে আইসা তার মনে পড়ছে যে আমার একজন মালিক আছে। 80 বছর পর্যন্ত আল্লাহকে ভুলেছিল, 80 ঘন্টাও না, 80 মিনিটও না, মাত্র কয়েক মিনিট, 5টা মিনিট মরণের আগে মনে পড়ছে আমার একজন মালিক আছে। ওই সময় যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয় আর বলে মালিক আমি গুনাহ করে ফেলছি, আমার অপরাধ আপনি ক্ষমা করে দেন, বলে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সময় দামি না কম দামি? দামি না কম দামি? প্যারে হাজরিনের জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। কয়টা মানুষ? প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে। যারা উঠতেছেন উঠে গেলে আলোচনা বন্ধ করে দিব। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে আছে? গল্প শুনাইলে সারা রাত শোনানো যাবে। আমি যেহেতু তাফসীর ধরেছি, এজন্য এই সূরা থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। হাসি কান্নার আলোচনা করলে অনেক করা যাবে, কিন্তু যেহেতু নাম দিয়েছেন তাফসীর মাহফিল, উল্টা পাল্টা কথা বলা যাবে, উল্টা পাল্টা আলোচনা করা যাবে না। প্যারে হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বললেন যে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। কয়টা মানুষ? আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে সবাই ক্ষতির মধ্যে আছে। এবার আবু বকরের কান্না বাড়ছে না কমছে? আরো বেড়ে গেছে। আমি শুনে আসছি ক্ষতির মধ্যে আছি, এখন লোকেরা বলতেছে আল্লাহ আয়াত নাযিল করে পাঠায় দিল যে সবাই ক্ষতির মধ্যে আছে, তাহলে আমার লাভ হইল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জানায় দিলেন ইল্লাল্লাযীনা আমানু, না না তারা ক্ষতির মধ্যে নাই। সবাই ক্ষতির মধ্যে থাকলেও 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই। এবার কারা ঈমান আনছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন ঈমান আনছে কারা, একটু আপনি ঈমানদারের উদাহরণ যদি আপনি আমাদেরকে দিয়ে দিতেন, আমরা তার মতো ঈমান আনার চেষ্টা করতাম, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ওয়াআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে, ঈমানদারের যদি উদাহরণ দেখতে চাও, মিসাল দেখতে চাও, অদরাবাল্লাহু মাসালান, যদি মিসাল দেখতে চাও, লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, ঈমানদারের উদাহরণ হলো ফিরআউনের স্ত্রী। ফিরআউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া কেন ঈমানদারের উদাহরণ? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আবু বকরকে ঈমানদারের উদাহরণ বানাইতে পারতেন, কি বলেন? পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান খাদিজাকে তো ঈমানদারের মডেল বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো
ফাতিমাতুজ জোহরাকে ইমানদারের মডেল বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতিমাতুজ জোহরাকে বানায় নাই। কেন বানায় নাই? বলে নবীজির মেয়ে, নবীজির স্ত্রী, নবীজির বিবি, তারা তো ইমানদারের মডেল হবে, এটাই স্বাভাবিক, তাদের ঈমান বড় হবে, এটাই স্বাভাবিক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর মেয়ের নাম আনলেন না, আল্লাহর নবীর বিবির নাম আনলেন না, আল্লাহর নবীর কোন সাহাবীর নাম আনলেন না, আল্লাহর নবীর কোন কাছের মানুষের নাম আনলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেন ফিরআউনের স্ত্রী। কার স্ত্রী? ফিরআউনের স্ত্রীর কথা কেন বললেন? আল্লাহ তো ডাইরেক্ট আসিয়াও বলতে পারতেন, ফেরাউনের স্ত্রী কেন বললেন? বলে ফেরাউনের স্ত্রী বলার কিছু কারণ আছে। কি আছে? কিছু কারণ আছে। কারণ ফেরাউন সাধারণ মানুষ ছিলেন না, ভয়ঙ্কর মানুষ ছিলেন। মুসলমান ছিলেন না, কাফের ছিলেন। তিনি ছিলেন বড় কাফের। তিনি ঘোষণা করতেন আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। আমি হইলাম কি খোদা? আমি হইলাম বড় খোদা, আমার থেকে বড় কোনো খোদা নাই। এটা হলো ফেরাউনের ঘোষণা। তার ঘরের মধ্যে আসিয়া রবকে মানতেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার নামখানা ঘোষণা করছেন ফেরাউনের ঘরে ঈমান আনা কঠিন না সহজ। ঈমান আনা কঠিন না সহজ? সাধারণ কঠিন। বলে ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুকরদেরকে লাগায়া দিয়েছেন যুদ্ধ, জাদুকররা যখন হাইরা গেছে, তো ফেরাউন চিন্তা করছে এই জাদুকরদেরকে আর বাঁচায় রাখা লাভ নাই, তাদেরকে শুলিতে চড়ায়া হত্যা করছে। তো তার মেয়ে হত্যা করার পরে তার মেয়ে যায় বলে, আব্বা আপনি যে হত্যা করছেন তাদেরকে আরেকটা খবর শুনছেন নি? কয় কি খবর? কয় আমাদের বাড়িতে যে কাজের মহিলা আছে, এই মহিলা বলতেছে আপনারও নাকি খোদা আছে। কি বলে? আপনারও, আপনি যে বড় খোদা বলেন, ও বলে আপনারও নাকি আরো খোদা আছে। কেমনে বলছে? আমাকে মাথা আশ্রয়তে দেয়া চিরুনি পইরা গেছে। পইরা যাওয়ার পরে ওই মহিলা ডাক দিয়া বলতেছে, মুখ দিয়ে উচ্চারণ করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওঠানোর সময় যখন বিসমিল্লাহ বলছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম বিসমিল্লাহ আবার কি জিনিস? তখন ওই মহিলা বলতেছে বিসমিল্লাহ হলো যার নাম দিয়ে আমি শুরু করলাম তিনি হলেন আমার রব, শুধু আমার রব না তোমারও রব। এবার মেয়েটা ডাক দিয়া বলতেছে, ও কাজের মহিলা, আপনার আবার রব আলাদা আসেনি? আমার আবার রব আলাদা আসেনি? আমার বাপ ছাড়া আরো রব আসেনি? বলে হ্যাঁ, আমি যে রবের নাম নিলাম এই রব শুধু আমার রব না, এই রব শুধু তোমার রব না, এই রব আমার তোমার তোমার বাবার সকলের রব, তিনি হলেন আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ডাক দিয়ে বলল মহিলাকে নিয়ে আসো। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন। এবার মহিলাকে ডাকা হলো। ডাকার পরে মহিলা বলল, মহিলাকে জিজ্ঞাসা করা হলো, মহিলা রে তুই ঈমান ছাড়বি কিনা বল, তুই কোন আল্লাহর নাম নিছস? আমাকে ছাড়া কি তোর কোন রব আসেনি? বলে হ্যাঁ আছে। বলে কোন রবের নাম নিছ? বলে ওই রব হলেন আমার আল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, আল্লাহর নাম ছাড়বি না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি? মহিলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার থেকে বিদায় হতে পারি, আল্লাহর নাম ছাড়তে পারি না। বলে ওই মহিলাকে কিভাবে ধ্বংস করা যায়? হামান আয়েশা বুদ্ধি দেয়, মহিলাকে যদি আল্লাহর নাম ছাড়াইতে চান, তার কলিজার টুকরা সন্তানগুলোকে আছে এগুলোকে যদি শাস্তি দেন, তাহলে মহিলা বুঝি আল্লাহর নাম ছাইরা যাবে, ভুইলা যাবে। এবার হামানের কথা অনুযায়ী ফেরাউন তার সন্তানগুলোকে আনলো। আনার পরে গরম তেলের মধ্যে ওই একটা করে সন্তান ছাড়লো। লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, আমি তাফসিরে চলে আসতেছি। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা রে, বড় করুণ ইতিহাস। ওই মহিলাটাকে তখন ডাক দেওয়া হলো, মহিলার সন্তানটাকে ওই গরম তেলের মধ্যে ঢালা হবে। গরম তেলের মধ্যে যখন ঢেলে দেবে, ওই মহিলা সন্তানের দিকে তাকায় আছে, মা গো আপন সন্তানটাকে একবার ওই জায়গায় দাঁড় করান, একদিকে তেল গরম হইতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, মহিলা, কাজের মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, সন্তানের মায়া ছাড়বি নাকি রবের মায়া ছাড়বি? মহিলা ডাক দিয়ে বলে, ফেরাউন দুনিয়ার
সব ছাড়তে পারি, কিন্তু আমি আমার সন্তানের মায়া ছাড়তে পারি। আমি আমার সন্তানের মায়া ছাড়তে পারি, কিন্তু আমার রবের মায়া আমি ছাড়তে পারি না। সন্তানকে, একটা সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, সন্তানটা ভাজা হয়ে উপরে উঠে গেল। আরেকটা সন্তান ডাক দিয়ে বলে, আম্মু চিন্তার কারণ নাই, আমার ভাই শহীদ হয়ে গেছে, আল্লাহ দরবারে চলে গেছে। আপনি ঈমান ছাইরেন না, আল্লাহর নাম ছাইরেন না, আমাকেও যদি শহীদ করে আমি তৈরি আছি। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় সন্তান ছোট্ট ছেলেটাকে যখন আগুনের উপরে, ওই চুলার উপরে, গরম তেলের উপরে মাথা নিচ করে দিয়া, পা দুইটা উপর করে দিয়া যখন ধরে আছে, সন্তানটা ডাক দিয়া বলে, আম্মু আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই, ঈমান ছাড়বেন না, ঈমান ছাড়বেন না। ফেরাউন দেখে কি ব্যাপার, ছোট ছোট বাচ্চাগুলো এত ঈমানওয়ালা, এত পাক্কা ঈমানদার, রাগে ওটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। নিষ্ঠুর ফেরাউনের মায়া লাগে না, দয়া লাগে না। এভাবে যখন আগুনের মধ্যে, তেলের মধ্যে ছেড়ে দিল, দুইটা সন্তান ভাজা হয়ে গেল। এবার ওই মহিলাকে ডাক দিয়া বলে, এখনো কি কালিমা ছাড়ার সময় হয় নাই? এখনো কি আল্লাহ নাম ছাড়ার সময় হয় নাই? এখনো কি আল্লাহকে বলার সময় হয় নাই? এরপরে তো তোমার সিরিয়াল। মহিলাটা ডাক দিয়া বলে, ফেরাউন দুনিয়ার সব ছাড়তে পারি, আমি আমার রবকে ছাড়তে পারি না। এ দুনিয়ার মহিলা, ও আমার মা বোনেরা, দুনিয়ার সব ছাড়তে পারি, আল্লাহকে ছাড়তে পারি না। আর এখন আমাদের মা বোনদের অভ্যাস হয়ে গেল, দুনিয়ার সব ছাড়তে পারি, মার্কেট আর দোকান ছাড়তে পারি না। দুনিয়ার সব করতে পারি, পর্দা করা যাবে না, ঠিক কিনা? ও যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। কন্যা, ও যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। পর্দা ছেড়ে, পর্দা ছেড়ে খোলা চইল না। যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাবে খোলা পেলে, পর্দায় থাকা, পর্দায় থাকা ভীষণ যন্ত্রণা। যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। কলি যুগের নারী গণে রেখে স্বামী ঘরের কোণে, কলি যুগের নারী গণে রেখে স্বামী ঘরের কোণে। পার্কে যাইয়া, মার্কেটে যাইয়া মিটায় মনের সাহায্য। যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। আবার দেখি হুন্ডায় চড়ে কত মেয়ে ঘুরে ফিরে, ঠিক না? আবার দেখি হুন্ডায় চড়ে কত মেয়ে ঘুরে ফিরে। মাইক্রো চালায়, মাইক্রো চালায় ড্রাইভারের সাথে। আহা যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না, ঠিক কিনা? ইসলামী শাসন বাংলায় কুরআনী শাসন, কোরআন সুন্নাহর আইন ছাড়া মানি না কখনো, আমরা মানব না কখন। এই দেশেতে এনজিওরা অফিস খুইলাছে, সুন্দর সুন্দর মাইয়া দেখা চাকরি দিতেছে, ও ভাই চাকরি দিতেছে, ঠিক কিনা? শত শত যুবকেরা রয়েছে বেকার, মাইয়াদেরকে চাকরি দেওয়া এটা কোন ব্যাপার, ঠিক কিনা? আমি বলছি না মহিলাদেরকে চাকরি দেওয়া যাবে না, তবে মহিলাদেরকে যদি পর্দার সহিত দেওয়া হয় কোনো অসুবিধা আছে নি? হাজার হাজার যুবকেরা বসে আছে, চাকরি পায় না। অনেক ছেলে বিয়ের জন্য গেলে বাপে জিজ্ঞাসা করে ছেলে কি করে, কারণ ঠিক কিনা? কিন্তু কোন ছেলে বিয়ে করার জন্য মেয়ের বাড়িতে গেলে মেয়ে কি করে এটা আগে জিজ্ঞাসা না, মেয়ে কেমন এটা জিজ্ঞাসা করে। কিন্তু বাপে আগে কি জিজ্ঞাসা করে, ছেলে কি করে। আজকে যুবকেরা চাকরির জন্য বিয়ে করতে পারে না, কি বলেন, ঠিক কিনা? অনেক যুবকের ইচ্ছা দিলের মধ্যে বিয়ে করবে, কিন্তু চাকরির জন্য করতে পারে না, কারণ বাপ মা বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে
রাজি না। এজন্য আপনাদের জন্য এই গজল। রাগ করতেছেন আপনারা? শত শত যুবকেরা রয়েছে বেকার, মাইয়াদেরকে চাকরি দেওয়া এটা কোন ব্যাপার, আবার এটা কোন ব্যাপার। সরল মন পাইয়া ওরা বাংলার নারীকে চাকরি দিতেছে। ও ভাই হুন্ডা দৌড়াইতে, ও ভাই সাইকেল দৌড়াইতে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাবা জিনানি, যদি মুসলমান মা বোনদেরকে পর্দার সহিত চাকরি দেওয়া যায় আমাদের কোনো আপত্তি নাই। তবে মুসলমান মা বোনদের সম্মান আর ইজ্জত নিয়ে খেলা করে, মা বোনদের কাপড় চোপড়কে কমায়া, মা বোনদের পর্দাকে নষ্ট করে দিয়া, সাইকেল আর হুন্ডার উপরে চড়ায়া, পুরুষদের বাড়ি বাড়ি ঘুরায়া এত কষ্টের চাকরি মহিলাদেরকে দিবে, এটা আমরা সহ্য করতে পারি না। আমাদের মা বোনদের ব্যাপারে এটুকু কষ্ট আমরা বরদাস্ত করতে পারি না। অনেক মা বোন বলবে যে হুজুর আপনারা বুঝি আমাদের বিরোধী। আমরা যদি মা বোনদের পোশাক নিয়ে কথা বলি, আজকে দেখেন মহিলাদের মধ্যে এমন আন্দোলন শুরু হয়ে গেছে, যুবকদের মধ্যে অনেক পুরুষরাও এই আন্দোলনের সাথে সামিল হয়ে গেছে, যারা বলতেছে যে আমার স্বাধীনতা ভাবে আমি আমার গায়ে পোশাক করব, আমার যেমন খুশি তেমন করব, প্রয়োজনে ব্লাউজ থাকবে, প্রয়োজনে থাকবে না। কথা কোন ঠিক কিনা? কথাটা আমার না, যদিও এই মঞ্চে এই ভাষা ব্যবহার করা ঠিক না, কিন্তু আজকে কতটা নির্লজ্জ হয়ে গেছে মুসলমানের মা বোন যে তারা এরকম ভাষা সমাজের সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা এভাবে প্রচার করছে। কথা কোন ঠিক কিনা? হে যুবক ভাইরা আমার, তোমরা পোশাক করছো, আমার বোনেরা পোশাক পরে, আমরা মনে করছি আমরা স্বাধীন দেশে বাস করি, আমাদের পোশাক নিয়ে হুজুররা আবার কেন কথা বলবে, ঠিক কিনা? আমাদের পোশাক নিয়ে কথা বলার অধিকার কারো নাই। এই কথাই তো আমাদের দাবি। যুবক ভাইরা, আমি আপনাদেরকে একটু দুই কথায় বুঝাইলে আপনারা বুঝবেন, আমাদের দেশটা স্বাধীন দেশ না পরাধীন দেশ? স্বাধীন বাংলাদেশ। এই দেশে কয়েক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের রক্ষার জন্য, এই দেশের মাটি, এই দেশের সম্পদ রক্ষার জন্য রাত দিন মেহনত করে যায়। তাদের নাম কয়েকটা সেক্টরে বিভক্ত। এক হচ্ছে সেনাবাহিনী, দুই হচ্ছে পুলিশ বাহিনী, তিন হচ্ছে বিজিবি বাহিনী, আরো নৌবাহিনী, অনেক বাহিনী আছে না বাংলাদেশের। এই বাহিনীর মানুষগুলো স্বাধীন দেশের নাগরিক না পরাধীন? স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও, এই দেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও এরা কি স্বাধীনভাবে পোশাক পরতে পারে? আমাদের দেশের আর্মিরা ডিউটিরত অবস্থায় যেমন খুশি তেমন পোশাক করতে পারবে? অধিকার আছে তাদের? তারা যেমন খুশি তেমন ভাবে চুল রাখতে কাটতে পারবে? পারবে না। আমাদের দেশের পুলিশেরা স্বাধীন দেশের নাগরিক না পরাধীন দেশের নাগরিক? তারা যদি স্বাধীনভাবে পোশাক করতে চায় পারবে? বিশেষ করে যারা সেনাবাহিনীতে চাকরি করে তাদের চুল কাটা থেকে শুরু করে, নখ কাটা থেকে শুরু করে, দাড়ি রাখা থেকে শুরু করে সব কিছু কারো না কারো নিয়ন্ত্রণে। কথা কোন ঠিক কিনা? একজন আর্মি সেনাবাহিনী সে যদি মনে মনে নিয়োগ করে আমি আমার স্টাইলে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়ের স্টাইলে চুল কাটবো, বলেন তার সম্মান বাড়বে না কমবে? যেমন খুশি তেমন পোশাক পরবো, আমি আমার পোশাক যেটা সেটা ছেড়ে দিয়া আমি সাধারণ মানুষের আমার যেটা ইচ্ছা হয় এরকম পোশাক পরবো, সম্মান বাড়বে না কমবে? আর্মি যদি আর্মির পোশাক পরে, বিজিবি যদি বিজিবির পোশাক পরে, পুলিশ যদি পুলিশের পোশাক পরে মিশনে যায়, ওই মিশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি স্বঘোষিত পোশাক নিজ ইচ্ছায় যেটা এটাই যদি পরে যায়, বলেন সাধারণ মানুষের সাথে যদি মিশে যায় তাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে স্বাধীন দেশের নাগরিক হয়েও পুলিশ যদি স্বাধীনভাবে পোশাক পরতে পারে না, এবং পায়ের জুতাটাও যদি চায় যে এই জুতা তো সাধারণ ব্যাপার, এটা আমি আমার মতো পরবো, পারবে? কেন পারে না? স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও তারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, চুল নিজের ইচ্ছায় কাটতে পারে না, পোশাক নিজের ইচ্ছায় পরতে পারে না, জুতাটাও নিজের ইচ্ছায় পরতে পারে না, এবং কি অসুস্থ হয়েছে ডাক্তার দেখাবে, এরপরেও যেমন তেমন যাকে খুশি তাকে দেখাইতে পারে না। নির্দিষ্ট ডাক্তার, নির্দিষ্ট পোশাক, নির্দিষ্ট জুতা আছে না নাই? কেন আছে বলেন তো?
যারা নির্দিষ্ট একটা ইউনিটের কর্মী হওয়ার কারণে, নির্দিষ্ট একটা ডিফেন্সের মানুষ হওয়ার কারণে তাদের দলীয়, তাদের মতো, তাদের রকমের পোশাক পরা লাগে। ঠিক মুসলমান মা বোনেরা, আপনারা যদি মুসলমান দাবি করেন আমরা সবাই রসুলের কর্মী কিনা, বাংলাদেশের বিজিবির কর্মী তাদের বিজিবির পোশাক পরা লাগে, তারা চাইলেই পুলিশের পোশাক পরতে পারে। যারা পুলিশে চাকরি করে তারা চাইলেই আর্মির পোশাক পরতে বুঝি পারবে। তাদের যে পোশাক সেটাই পড়তে হয় তারা নির্দিষ্ট একটা ইউনিটের কারণে, নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা গ্রুপের কারণে। আমি আপনিও যদি আপনার পোশাক পরতে চাই আর মনে মনে চিন্তা করি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি যেমন খুশি তেমন পরবো, না, আপনি পারবেন না। এই কারণে পারবেন না, আপনি মুসলমান ইমানদার নবীর উম্মত হওয়ার কারণে। কারণ নবীর উম্মতের একটা পোশাক আছে না নাই? নবীর ভালোবাসা আমাদের সকলের দিলে থাকা দরকার আছে না নাই? এখানে যারা আছেন একটু হাত তুলে আমার নবীকে যারা যারা ভালোবাসেন সবাই হাত তুলে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই যুবক ভাইয়েরা নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় এই আয়োজন করছেন কিনা? তো নবীর ভালোবাসা আপনার ভিতরে আছে, বুঝবো কেমন? বুঝার মাধ্যম কি বলেন তো? আচ্ছা, সহজে বুঝবেন। আপনাদের এই দিকেও বিশ্বকাপ খেলা হয়, খেলার সময় দেখবেন একদল মানুষ আছে যারা এরকম ভাবে হলুদ জার্সি পরে, জার্সি গেঞ্জি, এটার নাম জানি কি? ব্রাজিল। আবার লাগানো থাকে পিছনে 10, 10। এই প্লেয়ারের নাম জানি কি? নেইমার। আরেকজন আবার এই সাদা আর সবুজের মতো ডাক টানা টানা এরকম পোশাক পরে, এটার নাম কি? আবার পিছনে এটারও 10 লেখা থাকে। কি কর? এই যে এটা পরে চলাফেরা করে। আবার যুবকদের ওই সময় চুলের কাটিংও তেমন হয়ে যায়। আচ্ছা, একে দেখলেই বোঝা যায় এটা কোন দলের কর্মী, ঠিক কিনা? দেখলে বোঝা যায় না? অর্থাৎ আপনারা যদি প্রশ্ন করা হয় আপনি হলুদ গেঞ্জি পরছেন কেন, আপনি বলবেন আমি নেইমারের ভক্ত। আবার যদি আপনার প্রশ্ন করা হয় আপনি সাদা আর সবুজ গেঞ্জি পরছেন কেন, তখন আপনি বলবেন আমি আর্জেন্টিনার ভক্ত। তার মানে আপনার পোশাকেই বোঝা গেল আপনার দিলের মধ্যে কার মহাব্বত আছে, এটা আপনার পোশাকের মধ্যে ভাইসে গেল। আপনি যদি রাসূলের সত্যিকার অর্থেই ভক্ত হয়ে থাকেন, আপনার সিরাত এবং সুরতের মধ্যে রাসূলের ভালোবাসা চলে আসবে। আপনার চুল কাটা দেখলেই বোঝা যায় আপনি কার ভক্ত। আপনি যদি সত্যিকার অর্থেই রাসূলের প্রেমিক হয়ে যান, আপনার চুল দেখলেই বোঝা যাবে যে আপনি রাসূলের প্রেমিক, ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহর নবীজির প্রেম দিলের মধ্যে রাখতে হবে। এটা যেমন দিলে রাখতে হবে তেমন প্রকাশও করতে হবে। আমার মা বোনদের পোশাক কমানোর উদ্দেশ্য কি? আমার মা বোনেরা তো বুঝে না, যুবকেরা বুঝে না পোশাক কমাইলে কি হয়। বলে পোশাক কমাইলে শয়তানের নজর পড়ে, ফেরেশতা দূরে সরে যায়। আগের মা বোনেরা ঘুমটা দিয়ে চলতো, যদিও বড় পর্দাশীল ছিল না, কিন্তু এমন ভাবে শাড়ি দিয়ে ঢাকতো, এমন ভাবে উড়না দিয়ে ঢাকতো, দেখার বুদ্ধি ছিল না। কি কর? এখন তো বুরকা পরলেও দেখা যায়। হ্যাঁ, এখন বোরকা করলে দেখা যায় না, কিন্তু বোঝা যায়। আচ্ছা বলেন তো দেখি, একজনে তার সন্তানকে ফোন দিছে, বাবা আমি তো ব্যবসা করি, তো বাসা থেকে তুমি এরকম আমার ব্যবসায়ী ক্যাশের মধ্যে যে টাকাগুলো বাসায় রেখে আসছে নিয়ে আসো। তো সন্তান এবার জালির একটা ব্যাগ, জালির ব্যাগ চেনেন আপনারা? ওই যে নেটের ব্যাগ, আপেল কমলা দেয় এইগুলো ব্যাগের মধ্যে। এই ব্যাগের মধ্যে 3 লক্ষ টাকা নিয়ে এবার ওই সন্তান বাবার কাছে গেছে। বাবা দেখে বলতেছে ভাই আপনাদের খারাপ লাগতেছে মনে হয়। বাবা দেখে বলতেছে বাবা এইটার মধ্যে কেন আনলা? বলে যে বাবা আর কোনো ব্যাগ পাই নাই। এটা তো দেখা যায়, মানুষ দেখলে তো তোমাকে হামলা করবে। তো এরপরে আনলে সুন্দর গুছায় গাছায় আনবা। এরপরে আরেকদিন আনতে বলছে, এটাকে সুন্দর করে বাঁধ দিছে, কোনা কাটি বাঁধ দিয়া এবার নিয়ে আসতেছে, আর যাতে দেখা না যায়। এবার দেখা যায় না কিন্তু বোঝা যায়। বলেন এবার বিপদ বাড়ছে না কমছে? আগে তো তাও কয়লা কাছে দেখা যায়, এবার তো মনে হয় আরো বেশি।
তো আমার মা বোনেরা এমন করা শুরু করছে যেটা আগে দেখা যাইতো এখন বোঝা যায়। এটাও কিন্তু ইসলামের শরীয়তের পর্দা না। প্যারে হাজিরিন, পর্দা কমায় দিলে, মুসলমানের শরীরের কাপড় কমে গেলে মুসলমানদের কি হয়? বলে যে এই শরীর যখন শয়তান দেখে, ইবলিস দেখে, দুনিয়ার মানুষ দেখে, তো এই শরীর দেখার কারণে এই শরীরের মধ্যে মশা মাছি পড়ে, বলে এই শরীর, এই পেট, এই গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী হওয়ার সম্ভব হয় না। প্যারে হাজিরিন, শেষ করে দিচ্ছি শেষের দিকে। হযরতে আসিয়ার কথা বলতেছিলাম। ফেরাউন যখন দেখলো ওই মহিলাকে থামানো যায় না, এবার মহিলাকেও তেলে ডুবায়া আসিয়ার কাছে আসছে। আয়েশা বলতেছে, বিবি রে, আজকে একটা কাজ করে আসছি। বলে কি কাজ? ওই যে মহিলা আমারে রব মানে না, আমারে রব মানে না, আরেকজনের মানে, এই জন্য তারা আগুনে জ্বালায় দিছি। কিসে জ্বালায় দিছি? আগুনে জ্বালায় দিছি, তার তেলের মধ্যে পুইরা দিছি। ভাই আমি এটা জানি। তুমি কেমনে জানলা? আসিয়া ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, আপনি যে আমার প্রিয় বান্ধবীকে আগুনে জ্বালায় দিছেন, আমি এটা দেখতে পারছি। বলে কেমনে দেখছো? বলে আপনি যখন আগুনে জ্বালায় দিচ্ছেন, আমি আসমানের দিকে তাকায় দেখি আমার বান্ধবীর লাশখানা, আমার বান্ধবীর রূহখানা, ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই ইমানদারের লাশ, ইমানদারের রূহ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করছে, এ বলে আমি আগে নিব, ও বলে আমি আগে নিব। এভাবে দুইজনের মধ্যে, তিনজনের মধ্যে, হাজার হাজার ফেরেশতার মধ্যে প্রতিযোগিতা। এর হাত থেকে কেড়ে নিয়ে নেয় মুমিনের লাশ, নিয়ে আল্লাহ তাআলার কাছে কারাকারি করে নিয়ে যায়। তাহলে তুমিও কি ইমানদার হয়ে গেছো? হ্যাঁ, আমিও ইমানদার হয়ে গেছি। এবার তারা উন্দরে চলে গেল। হামান, আমার তো বাঁচার উপায় নাই, বুদ্ধি নাই। বলে কি হয়েছে? বলে যে আমার ঘরে আমার বিবিও তো ইমানদার, আল্লাহর উপর ঈমান আনছে। বলে তাহলে তাকেও তো বাঁচায় রাখা যায় না। হামান বুদ্ধি দিল। আসিয়াকে এবার কি করলো? ফেরাউন আসার পরে আসিয়াকে এবার হাতের মধ্যে, পায়ের মধ্যে পেরাক মারলো। মারার পরে ডাক দিয়ে বলে, আসিয়া, তোমাকে এত ভালোবাসি, এখনো সময় আছে। ঈমান যদি ছেড়ে দাও, তোমাকে হত্যা করা হবে না, তোমাকে মারা হবে না, তোমাকে কোনো কিছু করা হবে না। আসিয়া বলে, ও ফেরাউন, জীবন দিলে ঈমান ছাড়বো না, জীবন গেলেও ঈমান ছাড়বো না। হামান বুদ্ধি দিল। আসিয়ার শরীরটা টুকরো টুকরো এরকম ভাবে বেরেট দিয়ে ছিঁড়া হলো। এবার আসিয়াকে যখন কষ্ট দিতে গেল, আসিয়ার কষ্ট হচ্ছে, ওই মুহূর্তে আসিয়া দোয়া করতেছে, ইযা ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওগো রব্বুল আলামিন, আপনি ফিরআউনের এই প্রতিষ্ঠতা থেকে, এই কষ্ট থেকে আপনি আমারে বাঁচায় দেন, তার এই জালেম বন্ধুদের থেকে, আর তাদের এই কৃতকার্য থেকে আমাকে বাঁচান, আর আপনার জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর বানায় দেন। দোয়া করলেন, আল্লাহ তাআলাও আসিয়ার জন্য একটা ঘর বানায় দিলেন জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো ঈমানদার। এরপরে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, ওয়া আমিলুস সালিহা, যারা আমলে সালিহা করছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এবার আসেন আমল কয় ধরনের, শেষ করে দিব। আর এই দুইটা কথা আয়াতের শুধু ব্যাখ্যাটা করেই শেষ করে দিব। আমলে সালিহা, আমল দুই ধরনের হয়, একটা হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। নেক আমল কাকে বলে? যেটা আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে করা হয়, এটার নাম নেক আমল। বদ আমল আবার দুই ধরনের। এক হচ্ছে তো খারাপ কাজ করা, এটা বদ আমল। আরেকটা বদ আমল হচ্ছে নেক মনে করে করা, নেক মনে করে কাজ করা। অনেকেই আছে দিনের বেলা যায় বাবার দরবারে মোমবাতি জ্বালায়, এমন লোক আছে না নাই? ন্যাংটা পীরের পায়ের মধ্যে সওয়াবের নিয়তে জান্নাতের আশায় চুমা দেয়, এমন লোক আছে না নাই? ল্যাংটাপুরের মুরিদ এই এলাকায় নাই, আমাদের দিকে আছে ল্যাংটা পীরের মুরিদ। আবার দেখবেন অক্ষত পীরের মাজার একটা আছে, আমি ওই জায়গায় একবার মেহমান হয়ে দাওয়াতে গেছি। আমি তো আর জানি না মাজার,
তো ওখানে সামনে লাল পতাকা দেওয়া, ভিতরে আবার বিশ্বাস বাবা ল্যাংটা বাবা বসে আছে। তো আমিও ওখানে দাওয়াতে গেছি, যেই আমি তাদের বিরুদ্ধে শুরু করছি, মাইক বন্ধ করে দিছে। আমি পরে চিন্তা করলাম এদের এখানে লাল সালু দেওয়া কেন? তার মানে ওরা বুঝাইতে চায় লাল কাপড় আমরা দেখলে সাধারণত মনে করি এখানে বিপদ আছে। কি বলে? লাল কাপড় যেখানে আছে ওখানে বিপদ নাকি? যদি ট্রেনের সামনে লাল কাপড় ধরেন এটা বিপদ আছে না? ট্রেন দাঁড়ায় যায় না? মোটরসাইকেলের সামনে লাল বাতি জ্বালাইলে দাঁড়ায় যায় না? যে কোনো গাড়ির সামনে লাল মানে কি? বিপজ্জনক জায়গা। তারা আগেই লাল বাতি লাল কাপড় দিয়ে রাখছে, এরপরে আবার কি করছে? ভিতরে ল্যাংটা। আমি চিন্তা করলাম এই কাজ কেন তারা করে। পরে বুঝলাম যে তাদের যারা মুরিদ আছে তারা তো জান্নাতের আশায় যায়, নেকের উদ্দেশ্যে যায়। এবার যাওয়ার পরে বলে বাবা তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবা। এবার যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে যায় ধরবে যে বাবা তোর মুরিদ হইছিলাম, তুই আমারে জান্নাত দিবি, জান্নাতে নিয়ে যাবি। এখন বাবাই বলবে আগে বুঝো নাই আমার সামনে তো লাল কাপড় ছিল, তার মানে বিপজ্জনক, এইদিকে আইসো না। এরপরেও বুঝো নাই বলছো বাবার ভিতরে মাল আছে। কি আছে? তো আমি শেষ পর্যন্ত সব খুইলা দেখাইয়া দিলাম আমার ভিতরে কিচ্ছু নাই, কাপড় চোপড় খুইলা ল্যাংটা হয়ে গেলাম। এরপরেও বলে বাবার ভিতরে মাল আছে। এরকম লোক আছে না নাই? এই জন্য আমি বলি ওরে লাল শালওয়ালা তোরা বাংলা চাইরা পালা, জনগণ পরাইব তোদের সিরা জুতার মালা। ওরে ভণ্ড মারফতওয়ালা তোরা বাংলা চাইরা পালা, জনগণ পরাইব তোদের সিরা জুতার মালা। মানুষে বলে তোদের চরিত্র খারাপ, মাইয়া মানুষের মুরিদ করা তোদের স্বভাব, ঠিক কিনা? মানুষে বলে তোদের চরিত্র খারাপ, মাইয়া মানুষের মুরিদ করা তোদের স্বভাব। ওরে ভণ্ড মারফতওয়ালা তোরা বাংলা চাইরা পালা, জনগণ পরাইব তোদের সিরা জুতার মালা। ভণ্ডামি আর কইরা ওরে করিস না রে ভুল, আর কাটপালা গাইয়া দিমু কাইটা মাথার চুল, ঠিক কিনা? হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দিলেন। আপনার আমার এরকম জান্নাতে একটা ঘর হোক, কেউ চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দিলেন। নবী বললেন ও দুনিয়ার মানুষেরা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানানোর কাজে সাহায্য সহযোগিতা করে, মসজিদ বানায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর এক ওলি, তার কোনো টাকা পয়সা এমন নাই, একটা ইট নিয়ে যায় বলতেছে হুজুর এটা মসজিদের জন্য নেন, আর এই ইটটা যেন আল্লাহ আমারে হাসরের ময়দানে ফেরত দেয়। ইটটা যেন আমারে, একটা ইট কয়টা? লোকেরা বলে পাগল হয়ে গেছে, একটা ইট আবার মসজিদে দেয় কেমনে? এক ইট দিয়ে আবার এটা আবার চাই কেমনে? কয় দুনিয়ার মানুষ আমি পাগল না, আমি বোকা না, তোমরা বোকা। বলে কেন? বলে একটা ইট দিছি এই কারণে। কেন একটা ইট দিছ? বলে দুনিয়ার জমিনে অনেকের ঘর নাই, বাড়ি নাই, রেল লাইনের পাশে অনেক মানুষ ঘুমায়, যে মানুষগুলো একটা ইট মাথার নিচে দিয়ে শান্তিতে ঘুমায় যায়। আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের পরে আমাকে জান্নাত দিবে কিনা। আমি যে একটা ইট মসজিদের মধ্যে দিলাম, হাসরের ময়দানে যায় আল্লাহ তাআলার কাছে একটা ইট চাইবো রব্বুল আলামিন, যে ইটটা আমি দুনিয়ার জমিনে মসজিদে দিছি ওই ইটটাই আমাকে ফেরত দাও। আল্লাহ বলবেন ইটটা ফেরত নিয়ে কি করবা? আমি বলবো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেখতাম রেল লাইনের পাশে একটা ইট মাথার নিচে দিয়া গরিব মানুষগুলো মাথার নিচে একটা ইট দিয়া আরামের ঘুম ঘুমায় যাইত। আজকে ওই ইটটা ফেরত দিলে আপনার জান্নাতি বান্দাগুলোর পাশে আমি গরিব জান্নাতি হইয়া আমি একটা ইট জান্নাতের মাথায় দিয়া ঘুমায় যাইতে চাই। আপনারা কে কে এরকম আল্লাহর জান্নাতে যায় ইট মাথায় দিয়া ঘুমাইতে চান? একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর খন্দকার নবী ছিলেন না? আবু বকর তো বলছিলাম দান করতে করতে জীবনের সব শেষ করে দিল, দোকান বিক্রি করে দিল, সবাই বলল ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন না না না, ইমানদাররা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, আমলে সালেহ করলে
ওয়ালারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলে সত্য পথে চলে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আর ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে তারা ক্ষতির মধ্যে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী মনে মনে খুশি হয়ে গেছে যে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যেদিন বিবাহ করেছেন ওই দিনও আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আম্মা জান খাদিজাও কান্না করতেছেন। বিবাহের দিন মানুষ কাঁদে না হাসে? কাঁদে না হাসে? আম্মা জান খাদিজা না কাঁদবে? নবীজি কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন। আম্মা জান খাদিজা রাগ দিয়ে বলেন কাঁদেন কেন? আল্লাহর নবী বলতেছেন কাঁদি এজন্য। নবী গো, নবী কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন খাদিজা, দুনিয়াতে অনেকের মা আছে, বাবা আছে, সন্তান যখন বিবাহ করে ওই সন্তানের বৌমাকে নেওয়ার জন্য, ওই সন্তানের বিবিকে আনার জন্য মা আগায় যায়, বাবা আগায় যায়। আমার তো মা নাই, বাবা নাই, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না, না আমার সম্পদ আছে, আমি গরিব নবী, আমি এতিম নবী, আমার তো কিছু নাই, আমি এই জন্য কাঁদতেছি। আম্মা জান খাদিজা বলেন না না, কান্নাকাটির দরকার নাই। ওগো নবীজি, আপনি নিজেকে গরিব মনে করবেন না, অসহায় মনে করবেন না। আমি খাদিজাতুল কুবরা বড় ব্যবসায়ী, আমার জিন্দেগীর সমস্ত সম্পদগুলো আমি আপনার জন্য দিয়ে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে খাদিজা রে না না না, দিও না। কারণ আগে চিন্তা করো, আমার কিন্তু একটা স্বভাব আছে, দুনিয়ার জমিনে আবু বকর যেমন সব কিছু দান করে দেয়, আমারও কিন্তু এতিম দরদি নবী হিসাবে আমারও কিন্তু দানের একটা স্বভাব আছে। তোমরা যা চাইবা আমার কাছে যদি গরিব উম্মতেরা আসে, অসহায় উম্মতেরা আসে, যতক্ষণ আমার কাছে সম্পদ থাকবে ততক্ষণ আমি না করতে পারবো না। খাদিজা ডাক দিয়ে বলে নবীজি, আজ থেকে আমার সম্পদের মালিক আমি আপনাকে বানায় দিলাম, আপনার যা মন চায় যেভাবে মন চায় দান করবেন, আপনার এতিম অসহায় গরিব উম্মতদের মধ্যে দান করে দিবেন। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধনী হয়ে গেলেন, সমস্ত সম্পদগুলো আবার গরিব এতিম নবীজি এরকম এতিম বাচ্চাদের জন্য, গরিব মানুষের জন্য, গরিব সাহাবীদের জন্য দান করা শুরু করলেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীর ওই দানের সাথে যদি আমরা সংযুক্ত হতে পারি, আল্লাহর নবীর ওই দানের সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলার ওই নবীর সাহাবী আবু বকরের দানের সাথে যদি আমাদের দান মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে আবু বকরের সাথে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য এই মজলিসে কে কে আছেন আবু বকরের সাথে আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে থাকতে চাই, একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক ভাইরা এই আয়োজন করেছে, অনেক কষ্ট করে আয়োজন করেছে, অনেক অর্থ, অনেক সম্পদ, অনেক কিছু ব্যয় করে আয়োজন করেছে, অনেক খরচ হয়েছে। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, আমার ভাই বাবাজিদেরকে আমি আসলে কালেকশন করতে পারি না, আর বিশেষ করে এখানে আসার পরে আপনাদের এই এলোমেলো অবস্থা দেখে দু চারটা এলোমেলো কথা বলছিলাম, তো আমি আপনাদের এজন্য বলছি, এখানে যারা আছেন এই এলাকার মানুষ, আমি মনে করি যে আপনাদের মোটামুটি যে প্যান্ডেল আর যে আপনাদের চেহারার অবস্থা, এখানে ধনী ব্যক্তিরাও অনেক বসে আছে। আমার বিশ্বাস এই মাহফিলে আমি এরকম 2, 4, 5 জন লোক দেখতে চাই, যে এই বান্দাগুলো এই মাহফিলের জন্য, আল্লাহর এই দ্বীনের জন্য এই মাহফিলটা চলতে থাকুক, এটা ধারাবাহিকতা থাকুক, যুবকরা যেন আরো সুন্দর করে, আরো বড় আলেম দিয়ে সুন্দর করে এইভাবে প্রোগ্রামকে সাজাইতে পারে। এজন্য আমরা 10,000 টাকা কেটে দিব। একটু দাঁড়ায় যাই ভাইরা, একটু দাঁড়ায় যাই, একটা গজল চলতে থাকবে, আপনারা একটু দাঁড়ায় দাঁড়ায় বলবেন, কলি যুগের পোলাপান বাপের কয় বিরিয়ান, মারে বলে কুটনি বুড়ি, ওরে বলে সোনার চান, আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম দিস্ক মুসলমান, ঠিক না? আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিজিটাল মুসলমান। হাজির ছেলে মুন্সির মেয়ে দিবেন ছাড়া হয় না বিয়ে, পাত্রী দেখে যেমন তেমন বিয়ের আগে হুন্ডা চান, আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিজিটাল মুসলমান। বাপে আইলে শ্বশুর আইলে দেয় রে গোস্ত, বাপটারে দে গাইল, বউটারে ভাই আদর করে, মাদারে দে গাইল, ছেলে থাকে লেপটু শোকে, বাপের দেখে তা, বউটারে কয়ে মিষ্টি কথা, মাদারে দে ব্যথা, বাপে ভাই চাকরি করে, গাড়ির টিকিট কাটে, সকাল বেলা মেয়েরা যায় বকুল
ফুলের মাঠে হঠাৎ একদিন কাবিন হয় মায়ে না জানে সত্য কথা আসে বলে ভাবির কানে কানে ঠিক কিনা হঠাৎ একদিন কাবিন হয় মায়ে না জানে সত্য কথা আসে বলে ভাবির কানে কানে ভাবি তখন ডাকিয়া বলে কি মন্ত্রণা দুদিন পরে থাকে নাকি সেটাই যন্ত্রণা ইসলামের ওই রীতি নীতি ভালো লাগে না 12 হাতিয়া শাড়ি পরে ঘুমটায় আটে না ঠিক কিনা আছেন নাকি এরকম কেউ নগদ না হোক বাকিতে 10,000 টাকা 10,000 টাকা কেউ দিব এরকম একজন বান্দা নেই এখানে একজন দাঁড়ান বড় কষ্ট লাগবে এত বিশাল প্যান্ডেলে যদি 10,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ না থাকে এত কষ্টের আয়োজন জি আশপাশে স্টেজ দেওয়ার নাই 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহ এই মাহফিল আরো দীর্ঘদিন চলুক এই তাফসীর মাহফিল হইলে লাভ না ক্ষতি আশপাশের মৃত মানুষ যারা আছেন তারা আমাদের দিকে তাকায় আছেন এক সন্তান মায়ের জন্য দোয়া করতেছেন তো স্বপ্নে দেখছেন যে মা খুব কষ্টে আছে তো এরকম পরের দিন কিছু দান সদকা করে দিলেন আবার পরের রাতে স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা ওই মাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছেন এজন্য প্যারে হাজরিন দান সদকার দ্বারা মা বাবার কবরের আযাব মাফ হয় যারা আছেন ভাই যারাই একজন আচ্ছা 10,000 যদি কষ্ট হয় 5,000 টাকা দিব এরকম কয়েকজন লোক দাঁড়ানো যায় না ভাই 5,000 টাকা দিব এই মাহফিলের জন্য একজন লোক নাই 5,000 টাকা ভাই দোয়া করে দিব আপনার মায়ের জন্য বাবার জন্য যারা কবরে চলে গেছে ভাই তাদের জন্য দোয়া করে দিব 5,000 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করা যায় আল্লাহ তাআলা দুনিয়াতে তো আমরা কত লাইনে কত ভাবে ব্যয় করি দ্বীনের জন্য ভাই 5,000 টাকা দান করতে পারবো না ভাই একজন দাঁড়াই 5,000 টাকা কি আপনাদের আমি দেবো আমার নামটা লেখেন আলহামদুলিল্লাহ নাম জানেন কি আব্দুল মালিক লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আব্দুল মালিক বাবাজি 5,000 টাকা দান করবে আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন আল্লাহ তাআলা জানের মালের মধ্যে বরকত দান করুন বলেন আমিন ও রব্বুল আলামিন জানি না আল্লাহ তিনার মা বাবার কি অবস্থা ও রব্বুল আলামিন তিনার মা বাবাকে জানের উসিলায় জান্নাতুল ফেরদাউস নসিব করে বলেন আমিন আল্লাহ তিনার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন বলেন আমিন আব্দুল মালিক ভাই 5,000 টাকা আরেকজন ভাই 5,000 টাকা আরেকজন ভাই পাশে গোরস্থান মা বাবা টাকায় আছে জীবনে তো কম দেয় নাই মা তো জীবনে কম করে নাই আপনার আমার জন্য বাবা তো জীবনে কম কষ্ট করে নাই ওই মা বাবার মহব্বত আর ভালোবাসায় 5,000 টাকা ভাই 5,000 টাকা কেউ দিতে পারবো না আর 4 জন লোক দাঁড়ায় যায় 5,000 টাকা নগদে দিতে হবে না বাকিতে দিব ভাই 5,000 টাকা ভাই দোয়া করে দেব অল্প সময় ভাই আচ্ছা 1,000 টাকা করে কে দিবেন এবার একটু দাঁড়ান ভাই 1,000 টাকা করে যারা দিবেন দাঁড়ায় যান আমার মা বোনেরা ওখান থেকে ভিতর থেকে কাগজ পাঠান 1,000 টাকা নাম কি ভাই আব্দুল হামিদ ভাই 1,000 টাকা দিবেন আল্লাহ কবুল করেন জানে মালে বরকত দান করেন 1,000 টাকা নগদ দিয়ে দিলে ভাই ভালো হয় 1,000 টাকা ভাই নাম কি মাসুদ ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন জানে মালে বরকত দান করেন আমিন না করেন না আল্লাহ কবুল করবে কেমনে আমিন বললে না কবুল হবে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তাআলা তার সন্তানকে আল্লাহ তাআলা সুশিক্ষায় শিক্ষিত করে দেন ডাক্তার জাহিরুল ইসলাম 1,000 টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন আল্লাহ ওনার মা বাবা
যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। পৃথিবীতে মায়ের মতো মধুর ডাক আর পাওয়া যায় না। দুনিয়ার যাকে ডাকেন না কেন, মা বইলা ডাক দিলে যে মায়া পাওয়া যায়। হাজী সাহেব আল্লাহর বান্দা 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন। বলেন না, যে চোখ দিয়া আল্লাহর নবীজির রওজা দেখছে, ওই চোখ আমরা এখানে বসে থেকে দেখতে পাচ্ছি। যে হাত পা গুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ধুলোবালিগুলো, যে ধুলোবালির উপর দিয়ে প্রিয় নবী হেঁটে গেছে, ওই ধুলোবালিগুলো রাখছে, ওই মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা ওই ধুলোবালির উসিলাগুলো নাদিম আর্মি 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মা রে দুনিয়ার জমিনে রুবেল মাস্টার 1000 টাকা আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা দুনিয়ার জমিনে সন্তান যখন বাড়িতে থাকে, বাবা যখন মেহেদি হাসান ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। মা যখন সন্তান যখন বাড়িতে থাকে, বাবা বাড়িতে আসার পরে দুনিয়া ইমাম সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন। জানে মালে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে জান্নাতের মেহমান বানান। বলেন আমিন। আমার মা বোনেরা, বাবা যখন বাড়িতে ঢুকে, প্রথম ডাকটা মাকে আগে দেয়, মেয়েকে আগে দেয়। মেয়ে ওই বাবার ডাক শুনে ঘর থেকে বের হয়ে বাবার হাতের ব্যাগটা ধরে, আর ওই বাবা ওই মেয়ের দিকে তাকায় তাকায় চক্ষু শীতল করে। ওই বাবা যাদের নাই, আল্লাহর এক বান্দা নাম ছাড়া ইখলাসের সহিত 1000 টাকা দান করছেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমি বলছিলাম যে আমার মায়েরা আপনাদের জন্য সবচেয়ে পরিশ্রম আর মেহনত আর কষ্ট করেছেন। আপনার বাবা আপনাকে দেখে চক্ষু শীতল করতেন। ওই বাবা না জানি কার কবরে চলে গেছে। ওই বাবাকে কবরে নেওয়ার সময় পুরুষরা তো তাও সাথে যাইতে পারে, আর আমার মায়েদের কত কষ্ট। অনেক মা বলে, হুজুর বাবা মায়ের জন্য 2000 টাকা দেব। না, আমার নাম শাহাদ আলী। শাহাদ আলী বাজি বাবার জন্য মায়ের জন্য 2000 টাকা দান করবে। বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি দিনের বাবা মার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ আপনি যে সন্তানকে বাবা মায়ের জন্য দান করতে কবুল করেছেন, আল্লাহ নাদিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। সমীরুল ইসলাম মায়ের জন্য 1000, বাবার জন্য 1000, 2000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন। আমরা সকলে বলি আমিন। 2000 টাকা দান করবেন, আল্লাহ তাআলা তিনার জানে মালে বরকত দান করেন। বারেক ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন। জিয়ারুল হক 1000 টাকা। আমার মা বোনদের ভিতর থেকে কোনো নাম আসতেছে না, আপনারা একটু লোক দয়া করে লোক পাঠান ওখানে। মোহাম্মদ লিমন নগদ 500 টাকা নগদ 500 টাকা দিচ্ছে মা বাবার জন্য। আল্লাহ ভাইয়ের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দুনিয়ার জমিনে বেঁচে থাকলেন এক হায়াত বাড়ায় দেন। আমার ভাইরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন উঠতেছেন, এখনই দোয়া করে দিব। মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আমরা কেউ না উঠি ভাই। আনারুল মেম্বার 500 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। রোশন ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আখেরি মুনাজাত না করে কেউ যাব না। যারা বাকি দিচ্ছেন আপনাদের মোবাইল নাম্বার গুলো দিয়ে যাবেন। যারা বাকি লেখাচ্ছেন আপনাদের মোবাইল নাম্বার গুলো দিয়ে যাবেন। অল্প সময়ের মধ্যে মুনাজাত হয়ে যাবে, আমরা এদিক সেদিক না যাই। আর আমরা যারা টাকার হিসাব করতেছি, আমরা যারা টাকা দিতে পারবো না, মোহাম্মদ শামসুদ্দিন সরকার 500 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। ধানের সিজনে 1 মণ 2 মণ 1 বস্তা ধান দিব, এরকম কেউ থাকলে আপনারা আসে নাম লেখায় যান। ভাই এরকম কেউ নাই যে
এবারে সিজনে 2 বস্তা বা 1 বস্তা ধান আমি এই মসজিদের নিয়তে অথবা এই মাহফিলের নিয়তে দান করব, এরকম কেউ নাই ভাইজান? যারা ধান দিবেন, মসজিদের জন্য সিমেন্ট দিবেন 1 বস্তা 2 বস্তা, এরকম যারা আছেন ভাই আসে নাম লেখায় দেন। মোহাম্মদ ইউসুফ আলী বাজার, আল্লাহ 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেব আপনি যত শেষে একটু পরেই যান, একটু পরে যান আপনি। মোহাম্মদ রবিউল ভাই বাবার জন্য দান করছেন, আল্লাহ মায়ের বাবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আমার তো বাবা নাই, আল্লাহ আমার বাবাকেও মাফ করে দেন, ভাইয়ের বাবাকেও মাফ করে দেন। আল্লাহ ইসরাইল নামের জন্য অসুস্থ ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ আপনি শেফায়ে কামেলা আজলা দান করেন। আল্লাহ ভাইকে আপনি শেফায়ে কামেলা আজলা দিয়া দেন, পরিপূর্ণ সুস্থ বানায় দেন। আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত বান্দাকে দিয়া পরিপূর্ণ করে দেন। সব কিছু করে দেন। সভাপতি সাহেব গোপনে অনেক দিবে, এমনি রাখছে এখানে কিছু, এটা স্যাম্পল। তো ভাইরা মা বোনদের দিক থেকে যদি 500 1000 কেউ থাকে একটু নামগুলো জলদি পাঠায় দেন। আমিরুল ইসলাম ভাই 500 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন। জানে মালে বরকত দান করেন। আল্লাহ আমিরুল ইসলাম ভাই দান করলেন 500 টাকা, আল্লাহ পকেট কইরেন না তিনার কোনদিন ফাঁকা। সিদ্দিক ভাই করলেন 500 টাকা দান, আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনার দিলের মধ্যে করে নিয়েন তার স্থান, আল্লাহ বাড়া দিয়েন আপনি তার মান সম্মান। আর কেউ নাই ধান দিবেন এরকম কেউ নাই? আগামীতে ধান উঠতেছে, 1 বস্তা 2 বস্তা ধান যারা দিবেন, ভাইজান এখানে যারা আছেন আপনাদের মধ্যে ভাই বসে যাই, দোয়া হয়ে যাবে, একটু আগে আসি যারা যারা আছেন। হাজী সাহেব আরো 1 মণ ধান দিবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ ওনার জমিনের মধ্যে বারাকা দিয়ে ভরপুর করে দেন, আল্লাহ তাআলা ওনার জমিনের মধ্যে খায়ের ও বরকত দান করেন। আমাদের শামসুদ্দিন সরকার বাবা যে 1.5 মণ ধান দিবেন, আল্লাহ তাআলা যেন ধানের দানকে কবুল করেন, আল্লাহ ওনার জমিনের মধ্যে বরকত দেন, আল্লাহ ওনার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন। মফিজুল গাজী 1 মণ ধান দিবেন, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, হায়াত বাড়ায় দেন। আল্লাহ এই প্রথম এক মায়ের দান পাইলাম, কুলসুম নামে একজন মা 500 টাকা দান করেছেন। দুনিয়ার জন্য রব্বুল আলামিন মা নামের মতো মায়ের ডাক পৃথিবীর জমিনে আর নাই। মা ডাকলে কত মায়া লাগে। আল্লাহ আপনি মার দানকে কবুল করে নেন। হালিমা নামের একজন মা, আল্লাহ নবীর মা হালিমা, আল্লাহ ওই মায়ের সাথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মায়ের সম্মান মা হালিমার মতো বাড়ায় দেন। আল্লাহ মা হালিমা যেমন বরকত দিয়েছিলেন, আল্লাহ শফিকুল ভাই 1000 টাকা দান করলেন, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জানে মালে বরকত দান করেন। মাজিদুল ভাই 1 মণ ধান দান করবেন, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, নেক হায়াত বাড়ায় দেন। মানিক 20 কেজি ধান, মানিক ভাই 1/2 মণ ধান দিবেন, আল্লাহ কবুল করেন, তিনার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ মতলব পুলিশ 1000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ যেভাবে দেশের মানুষ শান্তির জন্য তিনারা মেহনত করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ ফেরেশতা দিয়ে তিনার